হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি রূপা ফ্রম হাবড়া জুয়েলার্স চলে আসলাম আজকের লাইভে। সো সবাই একটু জয়েন হয়ে যান, ঠিক আছে? কিনি আর না কিনি দেখতে তো আর প্রবলেম নাই, তাই না? আমার কাজ দেখানো, আর আপনারা যদি সময় পান তাহলে একটু দেখিয়েন, এইটাই, ঠিক আছে? গোল্ডের প্রাইস দেখে আমি নিজেই হতাশ আসলে, এবং আরো বাড়তে পারে, আরো বাড়ার কথা। মানে হতাশের ঠেলায় বলতেও পারতেছি না কিছু। যাই হোক, কেয়ার করা। সো গোল্ডের প্রাইস আলটিমেটলি বাড়বে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? গোল্ডের প্রাইস সবসময়ই বাড়ে, এটা নতুন কিছু না। সো ফিউচারেও হবে, এবং এখন অবশ্যই যতই বাড়বে ততবারই হচ্ছে এটা নতুন একটা রেকর্ড প্রাইসই হবে, ঠিক না? যেহেতু বাড়তেই আছে শুধুমাত্র, সেইটাই। আচ্ছা সাদিক আপু, গোল্ডের দাম আরো বাড়লো ভালো লাগে না? হ্যাঁ আসলেই আপু। আসসালামু আলাইকুম। আসসালাম। এই তো আপু আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি, কিন্তু গোল্ডের প্রাইসটা বাড়তেছে এবং আরো বাড়বে মনে হচ্ছে, আরো বাড়বে। তো কি বলবো এখন, এই হচ্ছে আপাতত অবস্থা। সো সবাই একটু আমরা জয়েন হয়ে যাই, লাইভটা একটু শেয়ার করে দিন বিভিন্ন গার্লস গ্রুপে। আমরা অল্প কয়েকটা হচ্ছে জিনিস নিয়ে চলে এসেছি লাইভে, অল্প জিনিসই এনেছি আসলে। কি দেখাবো না দেখাবো নিজেরই মাথায় খেলতেছিল। তারপর নতুন কয়েকটা প্রোডাক্ট রেডি হয়ে পড়ে আছে, সো ভাবলাম যে কয়েকটা একটু দেখাই দিই, ঠিক আছে? সো সবাই একটু কাইন্ডলি জয়েন হয়ে যাবেন, কষ্ট করে একটু লাইভটা শেয়ার করে দিন বিভিন্ন গার্লস গ্রুপে। সো আমি হচ্ছে দেখাই দিব। নতুন হচ্ছে এই একটা গলার হচ্ছে সুন্দর, এই হচ্ছে একটা চোকার কাম নেকলেস, এটা হচ্ছে রেডি করা হয়েছে একদমই যে গুড়া পাড় দিয়ে, ঠিক আছে? গুড়া পাড় দিয়ে এটার আরেকটা ভার্সন অবশ্য আসবে, এবং এটা চাইলে অন্য কালারেও করতে পারবেন। গলায় পরে দেখলাম যে বেশ সুন্দর লাগছে জিনিসটা, ঠিক আছে? তো এটার সাথে আসলে কানের একটা করলে ভালোই হতো। সো কানেরটাও যদি কেউ করতে চান, এই পিসটা দিয়ে করলে আসলে ম্যাচিং হতো খুব ভালো মতন। তো এই পিসটা করলে তো বেশ বড় সড়ই হয়ে যাবে আসলে কানেরটা। তো কেউ যদি এটা ফুল সেট নিতে চান অবশ্যই হচ্ছে এটার কানেরটাও হচ্ছে করে নিতে পারেন, ঠিক আছে? আপাতত আমি জাস্ট গলারটা বানিয়েছি, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা আপু, উপরের কান ফুটেছি, বারবার ফুলে যাচ্ছে, খুব ব্যথা হয়, অ্যান্টিবায়োটিক খেয়েছি, গোল্ডের জিনিস দেওয়া আছে, তবুও এমন হচ্ছে। আপনার দেখা কারো কিরকম ফুলে থেকেও ঠিক হয়েছে? মন ভালো নেই। হ্যাঁ, আমার বান্ধবী আছে, ওর অবশ্য শুধু উপরেরটা না, ওর নিচেরটাতেও খুব সাফার করেছে। আর উপরেরটা অবশ্য শেষ পর্যন্ত সে আর রাখতেই পারে নাই, শেষ পর্যন্ত তাকে বন্ধ করতে হয়েছে। তবে হচ্ছে যেটা করবেন, অ্যান্টিবায়োটিক যেহেতু খাচ্ছেন এবং কানের দুল যেহেতু গোল্ডের একটা পড়া আছে, এটা হচ্ছে যে মনে করেন জাস্ট ভালো মতন, মানে একটা আছে যে ফুলা, একটু আছে না যে অল্প ফুলা, আরেকটা আছে যে না অনেক বেশি, একদম অনেক বেশি হচ্ছে ডিসচার্জ হচ্ছে ওর সামথিং। সেক্ষেত্রে অবশ্যই ডিফারেন্ট কেস। যদি আপনারটা অল্প ফোলা হয় বা কিছু, সেক্ষেত্রে কানের দুলটা কিন্তু নড়াবেন না, ঠিক আছে? মানে নাড়ানোর প্রয়োজন নাই। অনেকে আছে না বলে যে রোটেট করতে হয়, এই সেই, না রোটেট করবেন না, রোটেট করার কোনো প্রয়োজন নাই। ওটাকে চেষ্টা করবেন যতটুকু পসিবল হচ্ছে ফিক্সই রাখতে, মানে শুধু শুধু ঘুরাবেন না কখনো, ঠিক আছে? যতই মনে হোক যে না এই ডিসচার্জ হয়তো জিনিসটা আটকে যাচ্ছে ওর সামথিং, এটা ভুল ধারণা। সো ঘুরাবেন না, ঘুরালে হচ্ছে বরং যেটুকু শুকাইছে সেটুকু হচ্ছে আবার হচ্ছে কি বলে কাঁচা হয়ে যায় আর কি। সো ঘোরাবেন না। আর অ্যান্টিবায়োটিক যেহেতু খাচ্ছেন, দেখেন আরো কিছুদিন একটু সময় নেন, ঠিক আছে? কারণ উপরের কানটা কিন্তু ঠিক হতে অনেক দিন সময় লাগে। হ্যাঁ, নিচের কানটা যত তাড়াতাড়ি হয়ে যায়, উপরের কানেরটা কিন্তু তত তাড়াতাড়ি হয় না। যেমন আমি যে হচ্ছে উপরের মনে করেন তো আমার উপরে কিন্তু এখন দুইটা কান ফুটানো, একদম উপরে যেটা আছে সেটা কিন্তু এখনো মাঝে মাঝে হয় কি এখানে সেখানে হচ্ছে গিয়ে দেখা যায় আমার পিচ্ছে আছে, যেহেতু ও চুল ধরে একটু টান দিছে বা কিছু, দেখা যাচ্ছে কানের দুলে টান লেগে যায়। টান লাগলেই কিন্তু ওখান থেকে অল্প একটু হালকা কিন্তু ডিসচার্জ আসে আবার, এখনো কত মাস হয়ে গেছে অলরেডি, তারপরেও, ঠিক আছে? কিন্তু ফুলে না, আসলে ফুলে না, কিন্তু অল্প হালকা ডিসচার্জ হয়, পরে দেখা যায় যে আবার 1-2 দিনের মধ্যে নিজে নিজেই ঠিক হয়ে যায়, এটাই। সো অনেকবার মানে অনেক যদি বেশি ফুলে যায় সেক্ষেত্রে হচ্ছে আলটিমেটলি হয়তো আপনাকে বন্ধ করতে হতে পারে, আর তা নয়তো একটু ওয়েট করে দেখতে পারেন, ঠিক আছে?
এটাই। আচ্ছা আমি তো রোটেট করছি, সবাই বলে না রোটেট করতে হয় না, আল্লাহ সবাই বলে হচ্ছে এটাও হচ্ছে, তারাও দেখবেন যে অথেন্টিক কি কারণে সেটা হচ্ছে জানে না যে কেন রোটেট করতেছে, ওই যে আরেকজন বলছে সেজন্য, কিন্তু আসলে রোটেট করতে হয় না, ঠিক আছে। আপনি হচ্ছে যদি হচ্ছে এটার বিষয়ে ডক্টর কনসাল্ট করেন বা কিছু, সেক্ষেত্রেও দেখবেন আপনাকে বলবে যে না ওটাতে হাত দিবেন না, নড়াবেন না, ঠিক আছে। একদম স্পেশাল ভাবে ওটা ক্লিন করারও কিছু নাই, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট নড়াবেন না, রোটেট করা যাবে না, রোটেট করলে হচ্ছে আপনার যেটুকু হচ্ছে এখানে কিছু নাই, হ্যাঁ যেটুকু হচ্ছে আপনার রিকভার করতেছিল সেটাও হচ্ছে আবার সেই আগের পর্যায়ে ফেরত যাবে, ঠিক আছে। রোটেট করতে হয় না। তো আপনি একটু কয়েকদিন হাত না দিয়ে হচ্ছে ট্রাই করে দেখেন, ঠিক আছে। আর হচ্ছে একটু হচ্ছে অ্যান্টিসেপটিক হচ্ছে ক্রিম টাইপের যদি কিছু থাকে সেটা জাস্ট আপনি অল্প করে জাস্ট লাগাতে পারেন, আর ওষুধ যেহেতু আপনি খাচ্ছেনই সো তেমন কোনো আর প্রবলেম হতে পারে না। হ্যাঁ ওই যে ব্যাকটেরিয়া অয়েন্টমেন্ট দিচ্ছে আপু ডক্টর দেখিয়ে, হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে ওই যে বললাম আপনি রোটেট করবেন না, অয়েন্টমেন্ট যেটা লাগাচ্ছেন সেটা একটু লাগান, আপনি 1 সপ্তাহ অ্যাটলিস্ট হচ্ছে এভাবে একটু দেখেন, মানে এমন যদি হয় যে না সেটা টলারেট করার মতো না, অনেক বেশি পেইন হচ্ছে বা কিছু, সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে ফুটা বন্ধই করে ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা ওকে এটা রাখলে আপনি কষ্ট পাবেন, আচ্ছা দেখা যাক, ঠিক আছে। ওকে তোমার হাতেরটার পিপি, হ্যাঁ আমি বলছি, এটা খুবই সুন্দর একটা হচ্ছে নেকলেস রেডি করিয়েছি, এটা গলায় আমি একটু পরেও দেখেছি একটু আগে, খুবই সুন্দর লেগেছে, ঠিক আছে, খুবই কিউট একটা ডিজাইন হয়েছে। এটার আরেকটা করতে বলেছি, সো আমি একটু ভালো মতন দেখাই। এই যে দেখেন, কেউ যদি এটার ওজন কমাতে চান আর কি, যদি ভাবেন যে না এটার তো আসলে ওজন বেশি, এই যে দেখেন এই যে দুই পাশে কিন্তু গোল্ডের স্টিক দিতে হয়েছে, এই যে এগুলা, তো এইটুকু চাইলে হচ্ছে আপনি গোল্ড অ্যাভয়েড করে মেটালেরও ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো মেটালের ইউজ করতে পারবেন, মানে জাস্ট এইটুকুই গোল্ড থাকবে, বাকি যেমন হচ্ছে এটা যেহেতু একটু ব্যাক সাইডেই থাকে সো এইটুকু তার কি গোল্ড থাকবে না, সেভাবেও আপনি করে নিতে পারবেন। বাট এখন আমি প্রথমে যেহেতু করিয়েছি এটা আমি গোল্ড সহই করিয়েছি, ঠিক আছে। আচ্ছা ওকে হ্যাঁ নেকলেস প্রাইস আমি বলে দিচ্ছি আপু, এই ডিজাইনের মানতাসাটার ব্রেসলেট বানানো যাবে? অবশ্যই করা যাবে আপু, কেন করা যাবে না, এই যে আমি হাতে দিয়েই জাস্ট দেখাই, ঠিক আছে। আপনি যদি এই টাইপের হচ্ছে মানতাসা টাইপের ব্রেসলেট করতে চান সেটাও করা যাবে, ঠিক আছে। সো এটা আসলে অল ইন ওয়ান টাইপের একটা প্রোডাক্ট বলা যাচ্ছে, বাট এটা গলায় আসলেই খুব সুন্দর লাগে। সো এবার আসি এটাতে গোল্ড কত টাকা আছে সেটা লাস্টের দিকে যদি সময় পাই, আমার আজকে একটু তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে, সো লাস্টের দিকে যদি আমি সময় পাই সেক্ষেত্রে আমি চেষ্টা করবো এটা দেখিয়ে দিতে। সো এখানে গোল্ডের ওজন আছে মাত্র 2.19 গ্রাম, এটা হচ্ছে ম্যাচিং কানের দুল সহ করলেও অফকোর্স সুন্দর হবে। সো কারো যদি মনে হয় যে না সেটটা আসলে সুন্দর লাগছে, কানের দুল করতে চাচ্ছেন সাথে, অবশ্যই আমাদেরকে অর্ডার দিলে আমরা কানের দুল সহ করে দিতে পারবো, ঠিক আছে। সো কানের দুল আসলে আপনার ইচ্ছা, আপনি চাইলে হচ্ছে মাঝখানের এই যে ফ্লাওয়ারটা আছে এইটুকু দিয়ে করতে পারেন, কিংবা এই পিসটাও কানের দুল করলে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। সো 2.19 গ্রাম হচ্ছে ওজন, এটা আছে 21 ক্যারেট গোল্ডে। 21 ক্যারেট গোল্ড, দাঁড়ান প্রাইস এত দ্রুত চেঞ্জ হচ্ছে যে আমার হচ্ছে প্রাইস আছে না হালকা পাতলা মুখস্থ হওয়ার আগেই হচ্ছে আসলে সব চেঞ্জ হয়ে যায়, যাই হোক। সো এটার প্রাইসটা পড়বে হচ্ছে 35,000 টাকা। 2.19 গ্রাম 21 ক্যারেট হলমার্ক গোল্ডে আছে, প্রাইস পড়েছে 35,000 টাকা। 2.19 গ্রাম 21 ক্যারেট গোল্ডে আছে, প্রাইস পড়েছে হচ্ছে 35,000 টাকা, ঠিক আছে। এটা 35,000 টাকা প্রাইস এসেছে, বেশ রিজনেবল এর মধ্যেই করেছি। আচ্ছা মুশফিকা জাহান আপু, হ্যাঁ এই চোকারের সাথে কি এয়ারটপ হবে? আচ্ছা কানের দুল আমি বানাইনি আপাতত, সো হচ্ছে কেউ বললে কানের দুল করে দিব, ঠিক আছে। কানের দুলটা আমি করাই নাই, জাস্ট হচ্ছে খালি গলারটাই করিয়েছি। কানের দুলটা আসলে আমার ইচ্ছা হচ্ছে এই বড়টা দিয়ে কেউ একটার জন্য অর্ডার দিলে তাহলে হচ্ছে বানাবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো বড়টা হচ্ছে প্লিজ কেউ একজন হচ্ছে, গোল্ডের দাম অনেক বেশি আমি জানি, তারপরেও যদি বাজেট থাকে তাহলে এটা কানের দুল সহ অর্ডার দিন তো, তাহলে কানের দুলটা বানাবো। আচ্ছা খুবই সুন্দর, হ্যাঁ কানের দুলটার প্রাইস কিন্তু মানে অ্যাপ্রক্সিমেট দেখা যাবে প্রায় 70,000-এর মতন চলে আসবে, যদি হুবহু এই ডিজাইনটাই হচ্ছে গলার এই ডিজাইনটাই যদি কানের বানাই সেক্ষেত্রে দেখা যাবে কানের দুলটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি প্রায় 70,000-এর মতন চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ ইনশাল্লাহ আপু চেষ্টা করবো অবশ্যই। আচ্ছা আপু চেইন হবে 10,000-এর মধ্যে 21 ক্যারেট, চেইন হবে 10,000-এর মধ্যে 21 ক্যারেট, 21 ক্যারেটের, হ্যাঁ হবে তো। 21 ক্যারেটের 10,000 টাকার মধ্যে চেইন তো দেখিয়েছিলাম, 10,000 না ঠিক একটু 10,000-এর একটু বেশি ছিল। চেইনের প্রাইস ছিল 10,700 টাকা, ঠিক আছে 10,700 টাকা। সো একটু বেশি আছে আনফরচুনেটলি। সো যদি একটু এতটুকু বাজেট বাড়াতে পারেন তাহলে 21 ক্যারেটে আপনি চেইন নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। 18 ইঞ্চি লম্বা আছে, এইটাও একটা নতুন ডিজাইন করা হয়েছে, এইটারও এই ডিজাইনটা কানের দুল করলে খুবই সুন্দর হবে, ঠিক আছে। এই ডিজাইনটা কানের দুল করলে খুবই সুন্দর হবে। এই যে উপরে হচ্ছে এখানে একটা রাউন্ড শেপের আরেকটা পাশা দিয়ে এটুকু নিচে ঝুলুনি যদি একটা
কানের দুল করা হয়, আসলে খুব সুন্দর হবে। ঠিক আছে, 21 ক্যারেট গোল্ডের, এটাও কানের দুল ছাড়াই মনে হয় করেছি, হ্যাঁ কানের দুল ছাড়াই করা হয়েছে। তো এই হচ্ছে গলার লকেটের ডিজাইনটা, 4টা হচ্ছে পার্লের লাইন দেওয়া, একটু মিডিল পিস আছে এবং হচ্ছে এই যে ব পিস আছে। ঠিক আছে, তো 21 ক্যারেট গোল্ডে এখানে গোল্ডের ওজন দেওয়া হয়েছে হচ্ছে 2.12 গ্রাম, 2.12 গ্রাম, 2.12 গ্রাম। এটার প্রাইস এসেছে 33,500 টাকা। 2.12 গ্রাম, প্রাইস এসেছে 33,500 টাকা। 2.12 গ্রাম, প্রাইস এসেছে 33,500 টাকা 21 ক্যারেট হলমার্ক গোল্ডে। ঠিক আছে, 33,500 টাকা 21 ক্যারেট হলমার্ক গোল্ডে। এটাও কিন্তু দেখতে খুব সুন্দর, এটাও গলায় খুব সুন্দর লাগে। আচ্ছা, মাঝের ফ্লাওয়ারটার মতন ইয়ারটপ, হ্যাঁ করে দেওয়া যাবে, মাঝের ফ্লাওয়ারের মতন ইয়ারটপ দেওয়া যাবে। ফ্রস্টিং করা বল চেইনটা পরে দেখাবেন প্লিজ, ফ্রস্টিং করা বল চেইনটা। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। মান্তাসা বানালে কত পড়বে প্রাইস? মান্তাসা বানালে যদি আপনি এই সাইজে রাখেন তাহলে যে প্রাইস আছে এই প্রাইসেই হবে। ঠিক আছে, কারণ মান্তাসাতেও তো হচ্ছে আপনার মনে করেন মিডিলে এই পিসটা থাকবে, দুই পাশে হচ্ছে যে এই একটা পিস ওই একটা পিস দিয়ে জাস্ট কানেক্ট থাকবে। সো পার্লের প্রাইসের জন্য তার তেমন কিছু হেরফের হয় না, পার্ল তো আর এগুলো রিয়েল পার্ল না। ঠিক আছে, আচ্ছা সো মান্তাসা বানালেও আপনার ওই 35,000এই আপনি সেম ডিজাইনে করে ফেলতে পারবেন। আপু সাদা পুতির এটার প্রাইস হচ্ছে 35,000 টাকা। 2.19 গ্রাম হচ্ছে গোল্ডের ওজন, প্রাইস হচ্ছে 35,000 টাকা। আর হাতে এখন যেটা দেখিয়েছি সেটা হচ্ছে গিয়ে আপনার 2.12 গ্রাম হচ্ছে ওজন, 33,500 টাকা। ঠিক আছে, 21 ক্যারেট গোল্ডে এগুলো হচ্ছে বানানো ডিজাইন, এগুলো নতুন করা হয়েছে। নেক্সটে চলে আসি, নেক্সটের প্রোডাক্টটা দেখাই। ছোট ছোট কয়েকটা নেকলেস এনেছি, সেগুলো একটু দেখাই, সবকিছুই দেখাবো আসলে ইনশাল্লাহ। আর একটু সুন্দর একটা নেকলেস করা হয়েছে, এটা এক আপু অর্ডার করেছে। সো আপুকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর পাথরের জিনিস কেউ অর্ডার করলে আমার যে কি ভালো লাগে কি আর বলবো, কারণ স্টোনের জিনিস আমার এত পছন্দ। তার মধ্যে এটাতে রুবি স্টোন গুলা, এটা গলায় ধরার পরে দেখি এত সুন্দর লাগছে কি বলবো আর, মানে আমি এটা গলায় ধরে ইনশাল্লাহ দেখাবো, একটু ওয়েট করবেন। আচ্ছা, নিধি আপু ওয়ালাইকুম আসসালাম। আপু সাইডের দুইটা বাদ দিলে কতটুকু ওজন হতে পারে? আল্লাহ, এত আমি তো সাইড পিস টিস বাদ দিয়ে ওজন করে দেখি নাই। ঠিক আছে, তো সাইড পিস গুলোর জন্য কি জানি হয়তো বা অ্যাটলিস্ট 3-4 রতি তো বাদ চলেই যাবে। 3-4 রতি বাদ চলে গেলে দেখা যাবে 30,000-এর মধ্যে হয়তো বা 30,000 বা তার নিচে চলে আসবে। ঠিক আছে, 30,000 বা তার নিচে চলে আসবে আর কি, 3-4 রতি অ্যাটলিস্ট বাদ যাবে এই দুই পাশের গোল্ডের ফ্রেমটার জন্য। আচ্ছা, গোল্ডের দাম কত? মান্তাসা বানাতে মিনিমাম কি পরিমাণ সোনা লাগবে? 22 ক্যারেটের কত টাকা? মান্তাসা বানাতে কি পরিমাণ সোনা লাগবে এটা কোনো কথা না, আপনি ডিজাইন কি বানাবেন সেটা বলেন আগে। 22 ক্যারেটে যদি মান্তাসা বানাতে চান, 22 ক্যারেটে তো কেউ পাতলা জিনিস করে না। ঠিক আছে, 22 ক্যারেটে সবাই ভারী জিনিস করে। সো 22 ক্যারেটে হচ্ছে আপনি বলেন আপনি কত জনে বানাতে চান, 1 ভরিতে বানাতে চান, 1.5 ভরিতে বানাতে চান, 2 ভরিতে বানাতে চান, আপনি বলবেন সেটা, তাই না? আপনি বলবেন কত জনে বানাতে চান, আমাদের কাজ হচ্ছে বানিয়ে দেওয়া, আমরা আপনাকে আপনার বাজেট অনুযায়ী বানিয়ে দিব। ঠিক আছে, গোল্ডের প্রাইসটা দেখেন, আমি কমেন্টে ফুল লিস্ট দিয়ে দিয়েছি। বলচিনা শিকলটা আমি সবকটাই দেখাবো। ঠিক আছে, একটু ওয়েট করবেন কাইন্ডলি। আচ্ছা, এখানে এইটুকু হচ্ছে গোল্ডের হচ্ছে ডিজাইন, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। 1.90 গ্রাম হচ্ছে এখানে গোল্ড আছে। ঠিক আছে, 1.90 গ্রাম হচ্ছে এখানে গোল্ড আছে এবং এটার প্রাইসটা পড়েছে হচ্ছে 30,500 টাকা। 30,500 টাকা, 1.90 গ্রাম, 1.90 গ্রাম প্রাইস পড়েছে 30,500 টাকা। ঠিক আছে, 30,500 টাকা, 1.90 গ্রাম, এটার প্রাইস পড়েছে 30,500 টাকা। এটার সাথে কিন্তু সুন্দর হচ্ছে কানের দুলো আছে। তো এই ডিজাইনটা হচ্ছে অনেক পছন্দ হওয়াতে হচ্ছে এটার কিন্তু একটা লকেট সেটও করিয়েছি আমি, সেটাও আমি দেখাবো, একটু ওয়েট করবেন, আমি সেটাও দেখিয়ে দিব। সো এই হচ্ছে এটার সাথে ছোট্ট হচ্ছে কিউট এই যে একজোড়া কানের দুলো করা হয়েছে। ঠিক আছে, কেউ যদি চান যে কানের দুলটা আলাদা নিতে চান অবশ্যই নিতে পারবেন। ওকে, কানের দুলটাও চাইলে হচ্ছে খুবই কিউট একটা ছোট্ট ডিজাইন, ছোট্ট একটা রুবি স্টোন দেওয়া, এত কিউট হয়েছে সেটটা। আমি গলায় ধরে দেখাবো। ঠিক আছে, সো ঘুরে, এটা হচ্ছে কানের দুলটার ওজন হচ্ছে মাত্র 0.61 গ্রাম। কানের দুলটার ওজন হচ্ছে মাত্র 0.61 গ্রাম। ঠিক আছে, কানের দুলটার ওজন হচ্ছে মাত্র 0.61 গ্রাম। কানের দুলটার প্রাইস এসেছে 10,200 টাকা জোড়া, 10,200 টাকা জোড়া। 0.61 গ্রাম, 0.61 গ্রাম প্রাইস এসেছে 10,200 টাকা জোড়া। ঠিক আছে, 10,200 টাকা জোড়া। 0.61 গ্রাম, 0.61 গ্রাম প্রাইস হচ্ছে 10,200 টাকা জোড়া। কানের দুলটার প্রাইস এসেছে 10,200 টাকা জোড়া। ঠিক আছে, 21 ক্যারেট হলমার্ক গোল্ডে, 21 ক্যারেট হলমার্ক গোল্ডে। তো খুবই সুন্দর সেটটা। গলারটা হচ্ছে 30,500, কানের দুল হচ্ছে 10,200। সো কেউ চাইলে হচ্ছে এটা সেট হিসেবে পুরোটাও নিতে পারবেন, আবার আলাদা আলাদা কানের দুল পছন্দ হলে কানের দুল আলাদা, গলারটা আলাদা নিতে পারবেন। ঠিক আছে, তো এটা আমি এখানে রাখি, আমি একটু পরে দাঁড়ান সবকটা শেষ হোক দেখাই, তারপর হচ্ছে আমি গলায় ধরে দেখিয়ে দিব। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই নেকলেসটাতে চলে আসি। এটাও একটা পাতলা ওজনের নেকলেস,
এটা এর আগেও করা হয়েছে, একদম লাইট ওয়েটে, কিন্তু দেখতে হচ্ছে আসলে অনেকটা ভরাট ভরাট ডিজাইন লাগে, ঠিক আছে। এটা আইসি পাতের উপরে করা, দেখতেই পাচ্ছেন পুরোটাই হচ্ছে কাটিং করা একটা ডিজাইন। সো এটা দেখতেও হচ্ছে বেশ হচ্ছে আসলে বড়সড় একটা লুক দেয়, কিন্তু আসলে খুবই হালকা ওজনের একটা জিনিস। সো এটার সাথে হচ্ছে ম্যাচিং কানের দুল করা হয়েছে, ঠিক আছে। ম্যাচিং হচ্ছে কানের দুল করা হয়েছে, সেটাও আমি দেখাই। কানের দুলটাও এবারে বেশ সুন্দর হয়েছে। এর আগের বার কানের দুল করা হয়েছিল একদম ছোট টপ টাইপের, এবার একটা যেমন একটু তাও বড় করা হয়েছে। এই হচ্ছে কানের দুলটা। আচ্ছা, আমি জানতে চেয়েছি মিনিমাম কত সোনার মধ্যে মান্তাসা করা যায়, সেক্ষেত্রে ডিজাইন যা আসবে তাই। 4 আনাতেও মান্তাসা করা যায়, ঠিক আছে। 4 আনা, 6 আনা, 8 আনা, আপনার ইচ্ছা। আমি বললামই তো, অনেকেই তো আমি এর আগে বাচ্চাদের জন্য মান্তাসা বানিয়েছি, সেটা একটা আমার মনে আছে যে 4 আনা দিয়ে করাইছিলাম, ঠিক আছে। 4 আনা দিয়ে করিয়েছিলাম। এখন আপনি আসলে কিরকম ডিজাইন দিতে চাচ্ছেন, হায়ার এটা কোনো কথা? একটা জিনিস বানাবেন, আপনার নিজের পছন্দের ডিজাইন আছে না, 4 আনা দিয়ে যেটা হয় সেটাই কেন করবেন? এটা তো কোনো কথাই হতে পারে না। গহনা সবসময় হচ্ছে নিজের পছন্দে, আপনার যেটা পছন্দ, দরকার পড়লে সেটার জন্য আপনি দরকার পড়লে 6 মাস ওয়েট করে বানাবেন, ঠিক আছে। সো যেটা হবে সেটাই। এটা হলে তো আর পড়তে তখন ভাল লাগবে না, মনে কেমন কেমন করবে, মনে হবে যে না একটু এরকম হতো ওরকম হতো। সো এরকম কাজ আমরা না করি, যেটা হচ্ছে আপনার পছন্দ চেষ্টা করবেন আপনি ওইটাই বানাতে। কারণ দেখেন গোল্ড এত প্রাইসি, এত বেশি হাই প্রাইস, এখন হচ্ছে যেন তেন একটা জিনিস বানালেন, পরে ভাল লাগলো না, পরে মনে হবে যে না ঠিক আছে ভেঙে ফেলি অর সামথিং, কিছু টাকা ভরলেই তো আর একটু হচ্ছে বেটার হতো, এরকম যাতে না হয় আর কি, ঠিক আছে। সো এই জন্যই বলতেছি। আচ্ছা, দারুণ হয়েছে। আচ্ছা আপু, সাদা হারটা আবার দেখাবেন? হ্যাঁ ইনশাল্লাহ। রেডি কোনো মান্তাসা আমরা রাখি না, কারণ হচ্ছে মান্তাসা খুব স্লো আইটেম, ঠিক আছে। মান্তাসা সুপার স্লো আইটেম। সো স্লো আইটেম আসলে স্টক করার মতন আমার অবস্থা নাই, ঠিক আছে। সো স্লো আইটেম হচ্ছে কেউ অর্ডার দিলেই আমি একমাত্র করে দিই, এছাড়া আমি স্লো আইটেম হচ্ছে বানাই না। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে আপনার 1.46 গ্রাম হচ্ছে ওজন কানের দুলটা, ঠিক আছে। কানের দুলটা হচ্ছে মাত্র 2 আনা ওজন আছে, খুব কিউট একটা ডিজাইন। কানের দুলটা চাইলে কিন্তু আপনারা আলাদাও নিতে পারবেন। 1.46 গ্রাম, 1.46 গ্রাম কানের দুলটা। কানের দুলটার প্রাইস এসেছে হচ্ছে 22,800 টাকা জোড়া, 22,800 টাকা জোড়া। 1.46 গ্রাম কানের দুল হচ্ছে 1.46 গ্রাম, 1.46 গ্রাম, প্রাইস হচ্ছে 22,800 টাকা জোড়া, 22,800 টাকা জোড়া, ঠিক আছে। 22,800 টাকা জোড়া 21 ক্যারেট হলমার্ক গোল্ডে। আর নেকলেসটা যেটা, নেকলেসের ওজন আছে হচ্ছে 3.28 গ্রাম। নেকলেসের ওজন হচ্ছে 3.28 গ্রাম, ওকে, 3.28 গ্রাম। নেকলেসটার প্রাইস এসেছে 21 ক্যারেট হলমার্ক গোল্ডে 51,400 টাকা। 3.28 গ্রাম, 3.28 গ্রাম, প্রাইস এসেছে 51,400 টাকা। নেকলেসটার প্রাইস হচ্ছে 51,400 টাকা, কানের দুল হচ্ছে 22,800 টাকা, ঠিক আছে। সো ফুল সেটটা মোটামুটি আপনার আসছে কত? 70,000, 73,000, 74,000, 74,000 অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। 74,000-এর মতন পড়ছে। চলে আসছি দিতে আপু, অনেক ধন্যবাদ আপু। সো গোল্ডের প্রাইস বেড়ে গেছে, দেখি কি হয়েছে। হ্যাঁ, তাই বলে কি লাইভ দেখা যাবে না? সো অবশ্যই জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। লাইভ দেখলে কি আর গোল্ডের জিনিসকে দেখে জামা কাপড় নাকি যে নিতেই হবে, এমন কিচ্ছু না। দেখতে তো আর কোনো অসুবিধা নাই। লাইভে আমি একবারও বলছি, যারা যারা লাইভ দেখছেন তাদেরকে কিন্তু নিতেই হবে, না নিলে কিন্তু জরিমানা, ঠিক আছে। সো আপনারা নিশ্চিন্তে বসে লাইভ দেখেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, নেক্সটের হচ্ছে একদম লাইট ওয়েটের হচ্ছে এটা একটা হচ্ছে গলার দেখা, এটা তো মনে হচ্ছে আমি দেখিয়েছিলাম। আচ্ছা, আবার যেহেতু দিয়েছে সো আবারও একটু দেখাই দেই। এটা হচ্ছে জাস্ট এই যেরকম এক লাইনের একটা নেকলেস, এটা আমি গলায় পরেও দেখিয়েছিলাম। সো এটা জাস্ট আমি এভাবে একটু দেখাই দিই, ঠিক আছে। 1.61 গ্রাম হচ্ছে ওজন, একদমই পাতলা, অনেকটা চেইনের মতন আসলে। সো চেইন টাইপের নেকলেস আসলে এটা। সো 1.61 গ্রাম হচ্ছে মাত্র ওজন, 1.61 গ্রাম হচ্ছে মাত্র ওজন। 21 ক্যারেট হলমার্ক গোল্ডে এটার প্রাইস এসেছে 25,300 টাকা। 1.61 গ্রাম, 1.61 গ্রাম, প্রাইস এসেছে 25,300 টাকা, ঠিক আছে। 25,300 টাকা 21 ক্যারেট হলমার্ক গোল্ডে, 25,300 টাকা 21 ক্যারেট হলমার্ক গোল্ডে। এবং এইটাও মনে হচ্ছে সাথে ম্যাচিং একটা কানের দুল করা আছে, সাথে একটা ম্যাচিং কানের দুল করা আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। একটু জাস্ট সময় দিবেন আমাকে, এটা একটু আমি রাখি এখানে। এখানে ভেতরে কি দেখতে পাচ্ছি, এটা কানের দুল, এখানে আরেকটা দুল, এটা কোনটার সাথে? এটা এমনিতেই। আচ্ছা, ওকে। সো এটার সাথে ম্যাচিং একটা কানের দুল করা আছে, দুলটা আমি আলাদা দেখিয়ে দিচ্ছি। পেছনে সলিড ডাটি অ্যান্ড হচ্ছে ছোট্ট হচ্ছে এরকম একটা ফ্লাওয়ার হচ্ছে টপের নিচে হচ্ছে সুন্দর করে নেকলেসের মতন করেই হচ্ছে পাতা ঝুলানো এবং নিচে চেইন ঝুলানো, ঠিক আছে। 21 ক্যারেট গোল্ডে ওজন আছে মাত্র 0.80 গ্রাম। 21 ক্যারেট গোল্ডে ওজন আছে মাত্র 0.80 গ্রাম।
প্রাইস পড়েছে 13,000 টাকা জোড়া, 0.80 গ্রাম, প্রাইস পড়েছে 13,000 টাকা জোড়া। ঠিক আছে, প্রাইস পড়েছে 13,000 টাকা জোড়া। আপু বক্স চেন কি 22 ক্যারেট আছে? না রে আপু, 22 ক্যারেটের ছিল আপু, স্টক আউট হয়ে গেছে। খুব অল্প কয়েক পিস পেয়েছিলাম এবং চিকনও ছিল, সুন্দরও ছিল, কিন্তু টোটালি স্টক আউট, একটা পিসও নাই এখন। ঠিক আছে, একটা পিসও নাই, তাই দেখাতে পারলাম না, খুব সরি সেটার জন্য। আচ্ছা নেক্সটে চলে আসি। নেক্সটে আমরা কিন্তু বেশ কয়েকটা লকেট সেটও নিয়ে এসেছি, সেগুলো দেখাবো। আচ্ছা এটা একটা ছোট্ট একটা কানের দুল, এটা তো কোনো সেটের সাথে দেখতে পাচ্ছি না, এটা জাস্ট এমনিতেই মেক করা হয়েছে। পেছনে হচ্ছে সলিড ডাটি, ওর সামনে একটা সুন্দর একটা ছোট্ট এরকম নেটের ডিজাইনের হার্টের টপ, তার নিচে ছোট্ট আরেকটা হার্ট ঝুলানো। ঠিক আছে, 21 ক্যারেট গোল্ডের জাস্ট ছোট্ট একটা কানের টপ টাইপের একটা ডিজাইন, ঝুলুনি সহ। 0.69 গ্রাম আছে ওজন, 0.69 গ্রাম আছে ওজন। কানের দুলটার প্রাইস পড়েছে 11,300 টাকা জোড়া। 0.69 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস পড়েছে 11,300 টাকা জোড়া। 11,300 টাকা জোড়া, 21 ক্যারেট হলমার্ক গোল্ডে 11,300 টাকা জোড়া। বাটারফ্লাই চেইন, হ্যাঁ বাটারফ্লাই চেইন আছে, আজকে দেখাচ্ছি না। বাটারফ্লাই চেইন আমি মনে হয় 2 দিন আগের লাইভে দেখিয়েছিলাম। ঠিক আছে, 2 দিন আগের লাইভে দেখিয়েছিলাম যতদূর আমার খেয়াল আছে। 2 দিন বা 2-3 দিন জাস্ট এরকমই একটা 2-3 দিন আগে হচ্ছে আমি দেখিয়েছিলাম। হ্যাঁ, আজকে আমি লাইভে নিয়ে আসিনি, সো দেখানো পসিবল হচ্ছে না। আচ্ছা লক্ষ্মী আপু অ্যাক্টিভ, অনেক ধন্যবাদ। ওকে, সো নেক্সটে চলে আসি। নেক্সট হচ্ছে আমাদের বেশ কয়েকটা হচ্ছে লকেট সেট রেডি করা হয়েছে। ঠিক আছে, এই যে নেকলেসটা আমি বললাম না যে পিসটা এত কিউট লেগেছে, তখন আমি বলেছিলাম যে এটার সাথে ছোট্ট হচ্ছে কানের দুল সহ একটা ছোট্ট এটা কিউট করে একটা লকেট সেট রেডি করতে রুবি স্টোন দিয়ে। সো কেউ যদি শুধু লকেটটা এটা নিতে চান নিতে পারবেন। হ্যাঁ আপু, খুলনা আসছি বেড়াইতে, তাই লিমা আপু কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। এই তো আপু আছি আলহামদুলিল্লাহ, চলছে। আপু আপনার হাতে কাঠের ব্রেসলেট কত ক্যারেট আর কতটুকু আছে? আপনি কি সবসময় পড়েন? আমি সবসময় পড়ি। আমার এটা হচ্ছে 21 ক্যারেটে আছে, ওজন আছে 7.5 গ্রাম, 7 গ্রামের চেয়ে একটু কম আছে। ঠিক আছে, সো আমারটা অনেক জায়গায় ট্যাপ খেয়েছে, বাট আমি এটা তারপরেও সবসময় পড়ি। ট্যাপ খেয়েছে সো বাট, কে আবার বসে আছে আমার হাতের দিকে মাইক্রোস্কোপ দিয়ে দেখার জন্য? সো আপনারাই লাইভে দেখেন, আপনাদেরকে তো কয়েকবার দেখিয়েছি এটা ট্যাপ খাওয়া, বাট এটা সমস্যা নেই, আমার সমস্যা নেই, এভাবেই পড়ি আর কি। আপু কালকে যে তন্মনে দেখাচ্ছেন ওটা যদি অর্ডার করি তাহলে কি কালকের সোনার দাম অনুযায়ী হবে নাকি আজকের দাম অনুযায়ী রাখবেন? এটা কেমন কথা? গোল্ডের প্রাইস হচ্ছে যখন আপনি নেবেন তখনকার প্রাইসেই। ঠিক আছে, আমি দেখাইছি বলে দেখেন, 1 বছর আগেও তো আমি লাইভ করেছি, তাই না? সেই লাইভের থেকে প্রোডাক্ট যদি এখন কেউ অর্ডার করে এবং সেটা যদি দোকানে থাকে, তাহলে কি সেটা কি সেই 1 বছরের আগের প্রাইসে দিব? এটা কি পসিবল? এটা পসিবল না। দেখেন, গোল্ডের প্রাইস হচ্ছে সবসময় রিসেন্ট প্রাইসে চলে, এটা আপনিও জানেন, তাই না? যদি কমে যেত, ঠিক আছে, কমে গেলে কিন্তু আপনি কখনোই বলতেন না এই কথা যে আপু কালকে তো লাইভ দেখেছি, এখন তো প্রাইস কমে গেছে, কিন্তু তারপরও আপনার তো ক্ষতি হয়ে যাবে, সো আমি চাচ্ছি কালকের যে প্রাইসটা ছিল সেই প্রাইসেই আপনি নেন। এটা কি পসিবল? পসিবল না। ঠিক আছে, সো সবসময় দুই পাশেই চিন্তা করা দরকার। তো এটাই, আপনি যদি কালকে অর্ডার করে ফেলতেন আপনি কালকের প্রাইসেই পেয়ে যেতেন, স্বাভাবিক। যারা যারা গতকালকে অর্ডার করেছে গতকালকে রাতের মধ্যে, সবারটা কিন্তু গতকালকের প্রাইসেই হচ্ছে কনফার্ম করা হয়েছে। ঠিক আছে, আজকের প্রাইস কিন্তু আজকে থেকে অ্যাক্টিভ হয়েছে, গতকালকে না। সো এইটাই, সো গোল্ডের জিনিসটা চলেই এভাবে, তো এটাই। আচ্ছা, অ্যাকাউন্ট করে রাখবো, আফটার 20 days ডেলিভারি নিবো। আচ্ছা আপু, রুবি স্টোনের 40,000 টাকার পার্লার সেটটা কি যে? আচ্ছা হ্যাঁ, যে কোনো সময় অর্ডার করা যাবে রুবি স্টোনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো সময় অর্ডার করতে পারবেন আপু। হ্যাঁ, এটার জন্য মানে আছে না 21 ক্যারেটের, যেহেতু এটা আমাদের বানানো ডিজাইনের বিষয়ে হচ্ছে কোনো প্রবলেম নাই। আপনি যখন আপনার হাতে সময় হবে তখন অর্ডার করবেন, এক্ষুনি অর্ডার করতে লাগবে এমন কিছু না। ঠিক আছে, সো আপনার যখন লাগবে আপনি তার আগে একটু অর্ডার করে দিন, তাহলেই হবে। আচ্ছা, আমার চেনটিকে আজকে পার্সেল করেছে রেজা ভাই? নাই, রেজা ভাই হচ্ছে বসুন্ধরায়, আমি হচ্ছে চাঁদনি চকে। ঠিক আছে, ভাই বসুন্ধরায় গেছে, আমি হচ্ছে চাঁদনি চকে চলে আসছি। তো ভাইয়া ফেরত আসুক, তারপরে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, পার্লের বড়টা কি আপু? চোকার টাইপ নেকলেস আমি গলায় পরে দেখাবো। ঠিক আছে নিধে আপু, চোকার টাইপের নেকলেস, এটার হচ্ছে 2.19 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস পড়েছে 35,000 টাকা। কিন্তু জিনিসটা খুবই সুন্দর হয়েছে। ওটার আরেকটা ভার্সন আমি বানাতে দিয়েছি, এটার বাধাইটা একটু ডিফারেন্ট করে দিতে বলছি। এখন দেখা যাক, ওটা রেডি হয়ে আসুক তখন আবার দেখাবো। আচ্ছা, সো এটা হচ্ছে সেটও রেডি করেছি। জাস্ট হচ্ছে যে নেকলেসটার যদি হচ্ছে কারো মনে হয় যে না নেকলেসটা পরি না আমি, কিন্তু ডিজাইনটা কিউট লাগছে, সো সে কিন্তু লকেট সেট হিসেবেও নিতে পারবেন। ঠিক আছে, লকেট সেট হিসেবেও নিতে পারবেন। সো কানের দুলটা হচ্ছে 0.61 গ্রাম, কানের দুলের প্রাইস 10,200 টাকা জোড়া। লকেটের ওজন দেখেন কি পরিমাণ কম ওজনে করা হয়েছে, 0.25 গ্রাম। 0.25 গ্রাম ওজনে হচ্ছে লকেট করা হয়েছে, 21 ক্যারেট গোল্ডের, তাও আবার এরকম রুবি স্টোন সহ, খুব কিউট হয়েছে। সো লকেটের প্রাইস এসেছে হচ্ছে 4,700 টাকা। লকেটের প্রাইস হচ্ছে 4,700 টাকা। ঠিক আছে, সো লকেটের প্রাইসটা হচ্ছে 4,700 টাকা।
লকেটের প্রাইস হচ্ছে 4700 টাকা। সো যদি কারো ভালো লাগে অবশ্যই বলবো স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে। 0.25 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 4700 টাকা লকেট। কানের টপ হচ্ছে 10200 টাকা, কানের টপ হচ্ছে 10200 টাকা, ঠিক আছে। তো এরকম হচ্ছে বেশ কয়েকটা এখানে লকেট সেট আছে, তো আমি একটু হচ্ছে লকেট সেট গুলো দেখাতে চাচ্ছি, দেখি তো আল্লাহ রে, আমি একটু এইভাবে রাখি যাতে অন্তত পক্ষে দূর থেকে হলেও দেখা যায় জিনিসটা, ঠিক আছে। তো এখানে বেশ কয়েকটা আচ্ছা, এইটার ভাই রে ভাই, এটার এত বড় ভার্সনটা কে অর্ডার করেছেন? হ্যাঁ, কোন একটা আপু হচ্ছে এটার বড় সাইজ চেয়েছে, তারপরে হচ্ছে এটার বড় করে বানানো হয়েছে। এটার কিন্তু নর্মালি আমাদের নেটের ডিজাইনটা খুব ছোট করে করা হয়। সো ওই আপুর অর্ডারের কারণে এখন হচ্ছে মানে একটা তো আর করা যায় না, ছোট ছোট জিনিস যেমন কয়েক পিস করাতে হয়েছে। সো ওই আপুর এখানে ডেলিভারি গেছে। তো বড় সাইজের হচ্ছে যে বেশ কয়েকটা হয়েছে, কয়েকটা হচ্ছে স্টকে আছে। সো এটা কিন্তু নাকফুলের পুশ দিয়ে করা। আমি কি করলাম সেটাই দিছি, কোনো কথা নিচে ফেলে দিছি। চা দিতে পারো, দাও চা। আসলে অনেক সুন্দর কালেকশন, অনেক ধন্যবাদ। ব্লু স্টোন দিয়ে করলেও অনেক সুন্দর লাগবে এটা, বা অন্য ডিজাইনের, হ্যাঁ সুন্দর হবে আসলে। আউট অফ ঢাকা, হ্যাঁ অবশ্যই আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি, ঠিক আছে। সারা বাংলাদেশে রুবি সেট করা নেকলেসটা কত? রুবি সেট করা নেকলেসটা হচ্ছে গলাটার প্রাইস পড়েছে হচ্ছে কই গেল গলাটার ওজন যেন কতটুকু বললাম ভুলে গেছি, 1.90 গ্রাম হচ্ছে ওজন এখানে গোল্ডের, 30,500 টাকা। আর কানের দুলটা হচ্ছে 10,200 টাকা, ঠিক আছে। 30,500, 10,200, সো মোটামুটি টোটাল সেটের প্রাইস পড়েছে হচ্ছে 40,500, 40,700 আর কি, 40,700 টাকা ফুল সেটের প্রাইস পড়েছে। খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, সো এটার হচ্ছে বড় ভার্সনটা হচ্ছে আর কি করা হয়েছে। ওকে, কেউ যদি এটার বড়টা নিতে চান তাহলে স্টকে হচ্ছে আরো কিছু আছে, নিতে পারবেন। সো এটা হচ্ছে পেছনে কিন্তু যেরকম সলিড ডাটি অ্যান্ড হচ্ছে নাকফুলের পুশ দিয়ে করা, যে পাইপ সিস্টেম করা আছে, এটা নাকফুলের পুশ দিয়ে করা। কেউ সলিড ডাটিতে নিতে চাইলে সেটাও দেওয়া যাবে। সো লকেট এবং কানের দুল তো আমি আলাদা আলাদা ভাবে দেখিয়ে দিই, লকেট এবং কানের টপ সো আলাদা করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো যার লকেট লাগবে সে লকেট নিতে পারবেন, যার কানের টপ নেওয়ার ইচ্ছা সে কানের টপ নিতে পারবেন। সো লকেটের ওজন হচ্ছে মাত্র 0.38 গ্রাম, লকেটের প্রাইস পড়েছে 6,600 টাকা। 0.38 গ্রাম, লকেটের প্রাইস হচ্ছে 6,600 টাকা। লকেটের প্রাইস হচ্ছে 6,600 টাকা, ঠিক আছে। লকেটের প্রাইস হচ্ছে 6,600 টাকা। কানের টপের ওজন হচ্ছে 0.67 গ্রাম, কানের টপটার প্রাইস পড়েছে 11,000 টাকা জোড়া। 0.67 গ্রাম, কানের টপের প্রাইস পড়েছে 11,000 টাকা জোড়া, ঠিক আছে। কানের টপটা 11,000 টাকা জোড়া, লকেট পড়েছে হচ্ছে 6,600 টাকা। কেউ চাইলে ফুল সেটও নিতে পারবেন, যার যেভাবে আর কি ইজি হয়, ঠিক আছে। এইটা গেল একটা সেট। নেক্সট হচ্ছে এই একটা সেট করা হয়েছে স্টার ডিজাইনে, একদম পাতলা ডাইস দিয়ে, পেছনে সলিড ডাটি হলমার্ক করা আছে সব কয়টাই। একদম লাইট ওয়েটে হচ্ছে চাচ্ছিলেন যারা, তাদের জন্য আসলে এই ডাইসের সেটটা করা, ঠিক আছে। একদমই লাইট ওয়েট, ওজন দেখলেই মনে করেন যে বুঝতে পারবেন একদমই যে লাইট ওয়েট। এই যে দেখেন সুপার ডুপার লাইট ওয়েট আসলে। তো হচ্ছে এটার লকেটের ওজন হচ্ছে 0.22 গ্রাম, লকেটের ওজন হচ্ছে 0.22 গ্রাম, 4,200 টাকা হচ্ছে লকেট। 0.22 গ্রাম, 4,200 টাকা, 4,200 টাকা হচ্ছে লকেট। কানের টপ হচ্ছে মাত্র 0.36 গ্রাম, কানের টপের প্রাইস 6,500 টাকা জোড়া। 0.36 গ্রাম, কানের টপের প্রাইস হচ্ছে 6,500 টাকা জোড়া। 6,500 টাকা জোড়া হচ্ছে কানের টপ, লকেট হচ্ছে 4,200 টাকা, ঠিক আছে। এগুলো কিন্তু আলাদা আলাদা নিতে পারবেন। ফার্স্টে বলছি না, হ্যাঁ সবকটাই দেখাবো আপু। আর ওজন কি না, ওজন পাথর সহ না, শুধু গোল্ডের ওজন, শুধু গোল্ডের ওজন আপু। কারণ রুবি কালারের সেটটা তো এটা আমাদের কারিগরের বানানো, হ্যাঁ এটা দেশের বাইরের না, কিন্তু দেশের বাইরের হচ্ছে যেগুলো আসে সেগুলো পাথর সহই আনতে হয়, যেহেতু সেজন্য মনে করেন পাথর সহই ওভাবে থাকে। আর যেটা হচ্ছে আমাদের নিজস্ব কারিগর যেটা বানায় সেগুলো কিন্তু সব পাথর ছাড়া ওজন, হ্যাঁ। তো রুবি সেটটা হচ্ছে আমাদের নিজস্ব কারিগরের বানানো, এটা পাথর ছাড়া ওজন। পাথরের টাকা হচ্ছে মেকিং চার্জের সাথে অ্যাড করা আছে। আচ্ছা, আউট অফ ঢাকা, হ্যাঁ অবশ্যই আউট অফ ঢাকা নেওয়া যাবে। আচ্ছা, এরপর কি, হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি করা হয়। এরপরে আমি একটু কমেন্টগুলো পড়ে নিই। আচ্ছা আপু, আগে তুমি সনাতনের এরকম ছোট সেট দেখাতে, এখন সনাতন মেক করো না। হ্যাঁ রে আপু, সনাতন আসলে ক্লোজ দেখেন, একসাথে এত কিছু কিছুতেই পসিবল না। তার মধ্যে সনাতন নিয়ে হচ্ছে মনে করেন আগে হচ্ছে মনে করেন ছোটখাটো ছিলাম, তো আরো অনেক অনেক ছোট ছিলাম, তো কেউ তেমন চিন্তা না। মেইন সমস্যা হয়ে গেছে হচ্ছে শোরুম দেওয়ার পরেও
তাও অনেকদিন করেছি, বাট যখন হচ্ছে মনে করেন যে বাদুসের হচ্ছে সদস্য হয়ে কমিটিতে ঢুকে গেছি, তখন যেমন এটা নিয়ে মনে করেন অনেকেই হচ্ছে অনেক মানে কথা বলা শুরু করেছে। ঠিক আছে, মেয়েদের দোষ এমনি মানুষ বেশি ধরে, তার মধ্যে তো মনে করেন যে আমি যেহেতু লাইভ টেপ করি, আবার হচ্ছে পেজ এত অল্প ছোট খাটো একটা মানুষ, অথচ হচ্ছে বিজনেস করে বেড়াচ্ছি গোল্ডের। সো আশেপাশের লোকজন দুই চোখে দেখতে পারে না আমাকে, ঠিক আছে, সো দুই চোখে দেখতে পারে না। সো এসব নিয়ে হচ্ছে খুব কমপ্লেন করা শুরু করেছে। হ্যাঁ, কারণ বাদুসের নিয়ম অনুযায়ী কিন্তু বাদুসের সদস্য হলে সনাতন সেল করা নিষেধই বলা চলে। সনাতন হচ্ছে আপনি কোনো গহনা আকারে সেল করতে পারবেন না, সামথিং লাইক দ্যাট। গহনা সেল করলেও সেটার হচ্ছে আবার অনেক অনেক কঠিন একটা নিয়ম কানুন আছে, যেটা মেনটেন করা আসলে পসিবল না, যার জন্য বাদুসের সদস্য যারা আছে তারা কেউই আসলে সনাতনের দিকে তেমন একটা ঢুকতে পারে না, যেহেতু ওদের একটা নিয়ম কানুন আছে। তো স্বাভাবিক, কমিটিতে ঢুকলে ওদের নিয়ম কানুন রেসপেক্ট তো করতেই হবে, যার জন্য কিন্তু হচ্ছে একে তো প্রবলেম হচ্ছিলই, অনেক কমাই দিছিলাম আগেই, তো এগুলো হওয়ার পরে যেমন হচ্ছে আরো ঝামেলা, যার জন্য হচ্ছে আমি ক্লোজ করেই দিছি, ধর এত ঝামেলা ভালো লাগে না, ঠিক আছে। স্বাভাবিক, আমি যেহেতু হলমার্ক গোল্ড নিয়ে কাজ করছি, ওইটার দিকেই তখন হচ্ছে ফোকাস বেশি চলে আসছে অটোমেটিক ভাবেই। তো স্বাভাবিক ওটা তখন বাদ পড়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি। আচ্ছা, পাথরের কালার, হ্যাঁ পাথরের কালার চেঞ্জ করা যাবে। পার্লের সেটটার প্রাইস কত আসে? পার্লের যেটা এটার প্রাইস এসেছে 35,000 টাকা। এই একটা পার্লের দেখিয়েছি, এটার প্রাইস এসেছে 33,500 টাকা। আমি সবগুলোই গলায় ধরে দেখাবো। চেনটা মেমো করার পরের দিন দাম বাড়ছে, এখন কোন দামে ধরবে? মেমো যদি করে ফেলে তাহলে ওই দামেই যাবে, ঠিক আছে। যদি মেমো হয়ে গিয়ে থাকে এরকম, আপু এই প্রথম তোমার লাইভে জয়েন করলাম, কৃষ্ণ বলি তাই দিন আপু কিছু মনে করবেন না প্লিজ। রাজশাহী থেকে কি কখনো ডেলিভারি দিচ্ছেন? সব সময় দেই, কি বলেন এসব কথা? রাজশাহী তো আমার শ্বশুর বাড়ির এলাকা, কেন দিব না? চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সব জায়গায় ডেলিভারি দিয়েছি আমি। আচ্ছা, যে দাম হচ্ছে, হ্যাঁ সেটাই, যে দামে মেমো হয়ে গেছে অলরেডি সেটা সেই দামেই পাবেন। আচ্ছা, এটা হচ্ছে ফ্লোরাল একটা সুন্দর একটা ছোট্ট টপ, এটাও একদম লাইট ওয়েটে করা হয়েছে, ঠিক আছে, সুপার ডুপার লাইট ওয়েটে। যারা চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে 10,000, 11,000, 12,000-এর মধ্যে যদি একটা সেট পাওয়া যায় মোটামুটি ছোট্ট, তারা যাতে হচ্ছে দেখতে পারেন আর কি। সো এটাও আসলে একই ওজন, 0.22 গ্রাম হচ্ছে লকেটের ওজন। লকেটের প্রাইস হচ্ছে 4,200 টাকা। কানের টপ হচ্ছে 6,500 টাকা জোড়া। কানের টপ হচ্ছে 0.36 গ্রাম, 6,500 টাকা জোড়া হচ্ছে কানের টপ। লকেট হচ্ছে 4,200 টাকা, ঠিক আছে। ডায়মন্ডের নোজপিন জানি না, কোনো একদিন হয়তো বা দেখাবো, কিভাবে যেন বাদ পড়ে যায়, দেখানোটা হয়ে ওঠে না, যাই হোক। আচ্ছা, এটা দেখেন, এটা খুব সুন্দর একটা রাউন্ড টাইপের ডাইসের হচ্ছে একটা টপ করা হয়েছে, এটাও নাকফুলের পুষে করা হয়েছে, ঠিক আছে। নাকফুলের পুষে করা হয়েছে, উপরের কানে নিচের কানে, বাচ্চাদের কানে যে কোনো ভাবে হচ্ছে পড়তে পারবেন। কেউ সলিডারিতে চাইলে সেটাও দেওয়া যাবে। এটাও কিন্তু একটু বড় সাইজে করা হয়েছে, ঠিক আছে। তো বড় সাইজের আসলে একটা করে সেট আসলে একজনের অর্ডার ছিল, সো ওনারটা করতে গিয়ে যেমন সাথে আরো বেশি বাড়তি করতে হয়েছে আর কি, তো বাড়তিগুলো যেমন এখন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। ইউ ক্যান শো মি, ইউ ক্যান রুবি সেট, হ্যাঁ অবশ্যই, একটু জাস্ট ওয়েট করবেন, হ্যাঁ একটু জাস্ট ওয়েট করবেন। আমি এই যে সেটটা জাস্ট আমার খালি 3টা সেট দেখানোর বাকি, 3টা সেট দেখাই আমি হচ্ছে এই সেটগুলো আবার হচ্ছে রিপিট করে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট আমাকে হচ্ছে 3 মিনিট সময় দেন অন্তত পক্ষে। মুখে বললাম 3 মিনিট, বাঙালি টাইম তো একটু বুঝেন আর কি। আচ্ছা, সো লকেটের ওজনটা আছে এখানে 0.33 গ্রাম, ঠিক আছে। লকেটের ওজন আছে 0.33 গ্রাম। লকেটের প্রাইস 5,800 টাকা। 0.33 গ্রাম, লকেটের প্রাইস হচ্ছে 5,800 টাকা। ওকে, লকেটের প্রাইস হচ্ছে 5,800 টাকা। কানের টপটা হচ্ছে 0.52 গ্রাম। 0.52 গ্রাম কানের টপের প্রাইস হচ্ছে 8,800 টাকা জোড়া। 0.52 গ্রাম 8,800 টাকা জোড়া। কানের টপ হচ্ছে 8,800 টাকা জোড়া। লকেট হচ্ছে 5,800 টাকা। লকেট হচ্ছে 5,800 টাকা। এখানে একটু কোনোভাবে রেখে দিই, নেক্সটের সেটটা দেখাই। এই হচ্ছে নেক্সটের সেটটা। এই সেটটা আমি আগেও অনেকবার দেখিয়েছি, সবারই পরিচিত সেট। পেছনে সলিড ডাটি দিয়ে করা, এটা চাইলে নাকফুলের পুঁজ দিয়েও নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এবং হচ্ছে সুন্দর করে এটা দেখেন, এবারে লকেটও করা হয়েছে এবং অফকোর্স কম ওজনই এগুলা। সো লকেটের ওজন হচ্ছে মাত্র 0.24 গ্রাম। লকেটের ওজন হচ্ছে মাত্র 0.24 গ্রাম। লকেটের ওজন হচ্ছে মাত্র 0.24 গ্রাম, 4,500 টাকা। 0.24 গ্রাম, লকেটের প্রাইস 4,500 টাকা, ঠিক আছে। লকেটের প্রাইস 4,500 টাকা। কানের টপটা হচ্ছে 0.39 গ্রাম। কানের টপের প্রাইস পড়েছে 6,900 টাকা জোড়া। 0.39 গ্রাম, 6,900 টাকা জোড়া।
6900 টাকা জোড়া কানের টপ, লকেট হচ্ছে 4500 টাকা। যার যেভাবে মনে হয় আলাদা আলাদা ভাবে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে কানের টপ এবং লকেট, সবই আলাদা করে নিতে পারবেন। লাস্ট একটা সেট দেখাই দিই। লাস্ট হচ্ছে এই সেটটা করা হয়েছে, ঠিক আছে। এই যে ছোট্ট ট্রায়াঙ্গেল শেপের, এই যে পেছনে সলিড ডাটি দিয়ে টপ করা হয়েছে। এটার একটা ছোট্ট ভার্সনও করেছিলাম আমরা, মিনি সাইজের চেয়ে এটা একটু বড় আছে, ঠিক আছে। সো লকেটের ওজন 0.22 গ্রাম, লকেট হচ্ছে 4200 টাকা। কানের টপের ওজন 0.49 গ্রাম, কানের টপের প্রাইস পড়েছে 8400 টাকা জোড়া। 0.49 গ্রাম, 8400 টাকা জোড়া। কানের টপ হচ্ছে 8400 টাকা জোড়া, লকেট হচ্ছে 4200 টাকা। লকেট হচ্ছে 4200 টাকা, কানের টপ 8400 টাকা জোড়া, ঠিক আছে। এইবার হচ্ছে আচ্ছা, তার মানে আপনি আমাদের এলাকার বহু আপু, আজকে থেকে আপনি আমার মনে মনে ফ্রেন্ড, তাই কারণ রাজশাহী তো আমি প্রতি বছরই যাই কিন্তু, ঠিক আছে। প্রতি বছরই আমার একবার হচ্ছে অন্তত পক্ষে দেখা যায় রাজশাহী যাওয়া হয়। আচ্ছা ওকে, পার্লের চোখের, হ্যাঁ এখন আমি হচ্ছে রিপিট করে দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আমি রুবি কালারের সেটটা একটু দেখিয়ে দিই। রুবি কালারের সেটটা খুবই কিউট হয়েছে, এটা এক আপুর কাস্টমাইজ একটা অর্ডার, তো সেটাই দেখলাম, মানে এত গলায় বিশেষ করে এটা ধরার পরে যে কি যে কিউট লাগতেছে আমি দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করবেন কাইন্ডলি। সো এটা হচ্ছে জাস্ট সামনে এই অংশটুকু হচ্ছে সুন্দর হচ্ছে, এই যে দেখেন এটার মধ্যে কিউট একটা ছোট্ট রুবি স্টোন এবং নিচে রুবির ঝুলুনি, কি কিউট হয়েছে, অনেক সুন্দর হয়েছে এটা। সেটা 1.90 গ্রাম হচ্ছে মাত্র ওজন, প্রাইসটা এসেছে হচ্ছে 30,500 টাকা, ঠিক আছে। 30,500 টাকা। এটার সাথে খুব সুন্দর কিউট একটা হচ্ছে কানের দুলও করা হয়েছে। সো কেউ যদি মনে করেন যে কানের দুলটাও ম্যাচিং করে নিতে চান, অফকোর্স ইউর মোস্ট ওয়েলকাম, কানের দুলটাও নিতে পারবেন। কই গেল আরেকটা পিস, এই যে। আর কেউ যদি এটার সাথে ম্যাচিং করে টিকলিও করতে চান সেম ডিজাইনে, টিকলিও করে দেওয়া যাবে, ঠিক আছে। সুন্দর একটা পিস দিয়ে কিন্তু চাইলে এটা টিকলিও করতে পারবেন। কানের দুলটার ওজন হচ্ছে মাত্র 0.61 গ্রাম। কানের দুলটার ওজন হচ্ছে মাত্র 0.61 গ্রাম। কানের দুলটার প্রাইস পড়েছে 10,200 টাকা জোড়া। আর গলার যে নেকলেসের প্রাইস পড়েছে 30,500 টাকা, ঠিক আছে। খুবই চমৎকার একটা ডিজাইন হয়েছে। সো এটা একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। স্টোনের কালার চেঞ্জ করা যাবে। গোল্ডের ওজন যেটা, সেটা শুধু গোল্ডের ওজন, পাথরের কোনো ওজন এখানে ইনক্লুড করা নাই, ঠিক আছে। তন্মনি পরার জন্য যদি চেইনের সাথে এক্সট্রা গোল্ড লককে অ্যাড করি, একটা লকের প্রাইস কেমন পড়বে? অ্যাটলিস্ট 4000 ধরে রাখেন, কারণ আমাদের লক কিন্তু আমাদের অনেক রকমের আছে, হ্যাঁ। গোল্ড স্প্রিং লক আছে, সেই স্প্রিং লকের আবার ক্যারেট আছে, 18 ক্যারেটের আছে, 21-এর আছে, টুকটাক মাঝে মাঝে 22-এরও থাকে। আবার আছে হচ্ছে ব্যাংক টাইপের লক, যেটা একটু লং টাইপের, যেটা সেটাও আছে, সেটাও আবার 18 ক্যারেটের আছে, 22 ক্যারেটের আছে। তারপর হচ্ছে গিয়ে আরেকটা লক আছে, সেটাও পিস্তল টাইপেরই, বাট ওটা রাউন্ড টাইপের একটু ডিজাইন, মানে একটু প্রদীপ শেপের, যেটা সেই লকও আছে। তো আমাদের কাছে আসলে বিভিন্ন টাইপের লক আছে। এখন আপনি কোন লকটা নিতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে প্রাইসটা। তারপরে একদম আমি কমেরটাই ধরতেছি, সেটাও যেমন হচ্ছে 4,000 টাকা করে অ্যাটলিস্ট পড়ে যায় এক একটা লকের প্রাইস, ঠিক আছে। লকগুলো কিন্তু আমি দুবাই থেকে আলাদাভাবে আনাই। আচ্ছা, একটু বড় সাইজ লকেট দেখা অন্য আরেকদিন আপু ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমি রুবি কালারটা আগে দেখিয়ে দিলাম, রুবি কালারটা দেখাই। এখন হচ্ছে আমি আসি এটার ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে আসলে। গলায় এটা খুবই সুন্দর লাগে, প্রত্যেকটা জিনিস কেন গলায় সুন্দর লাগে। ও, এটার কানের দুল সহ কেউ অর্ডার দিন তো। কানের দুলটা হচ্ছে ওজন বেশি চলে আসতেছিল দেখে আমি বানাই নেই, ঠিক আছে। সো এটা কানের দুলের ওজনটা হচ্ছে বেশি চলে আসবে যেহেতু, এই জন্য করি নাই। সো এই যে দেখেন, এটাকে একটু ওজন কমানোর জন্য শুধু এই পিসটা গোল্ডের দিয়েও করতে পারবেন, কারণ আমি তো এই যে ব্যাক সাইডের যেটা, এই পিসটাও কিন্তু গোল্ডের দেওয়া, ঠিক আছে। একদম গুঁড়া পাড় দিয়ে করা, দেখতেই পাচ্ছেন। সো ব্যাক সাইডের এই যে ফ্রেমটা, এই যে দুটো ফ্রেম, এই দুটো ফ্রেমও কিন্তু গোল্ডের দেওয়া। চাইলে এটুকু অ্যাভয়েড করে, মানে এটুকু জাস্ট মেটালের নিতে পারবেন, ঠিক আছে। সেক্ষেত্রে যেমন হচ্ছে গোল্ড প্রাইসটা কমে আসবে। তো এখানে হচ্ছে ওজন আছে 2.19 গ্রাম, প্রাইসটা পড়েছে 35,000 টাকা। খুবই সুন্দর হয়েছে এখানে, এটা এই গুঁড়া পাড় দিয়ে করাতে অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। তবে বাধাই কারিগর রাগ করছে আমার উপরে, হ্যাঁ আপা কি বলেন, এইটা দিয়ে সেটা বান্ধাবেন? আমি হ্যাঁ, তাও আবার বলছি ডাবল, মানে সে সিঙ্গেল লাইন দিতে চেয়েছিল। আমি করেছি কি প্রত্যেকটাতে বলছি না ডাবল লাইন দেন সবগুলোতে। তো তার বাধাই করতে অনেক সময় লাগছে, ঠিক আছে, অনেক সময় লাগছে। তারপরে বলতেছে আমি কাচুক কাহিনী একটাই, তো আপনি এমন করেন কেন?
বলছে না না পা একটার পিছনে এত সময় এই সেই হাবিজাবি বলে সেরা শুধু শুধু আমার কাছ থেকে টাকা বেশি নিল। যাই হোক কেয়ার করা। আচ্ছা আপু প্লিজ ক্যান ইউ কেক ফর মি। আপু এটা কিন্তু আরেকটা আপুর অর্ডারের, হ্যাঁ আপনি একটু মানে কাইন্ডলি এটা প্রি অর্ডার করতে হবে। আসলে এটা আরেকটা আপুর অর্ডারের, এটা ওনার কাছে আগে ডেলিভারি চলে যাবে। সো আমি জাস্ট লাইভে একটু দেখাই দিলাম যাতে হচ্ছে এটা ওই আপুই হচ্ছে ডিজাইন দিয়ে অর্ডার করেছিল, যে এটার পিছনে নিচে উনি এরকম রুবি কালারের ড্রপস যাচ্ছে। তো এটা হচ্ছে আপনি একটু কাইন্ডলি হচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে রাখেন, আবার রেডি করে দিবে, বেশি দিনও লাগবে না, ঠিক আছে? খুব দ্রুত ওই 4-5 দিনের মধ্যে ইনশাল্লাহ অর্ডার একদম হচ্ছে আপনাকে কমপ্লিট করে দিবে, ঠিক আছে? তো এটা কিন্তু আরেকটা আপুর, অন্য আরেক আপুর হচ্ছে রেডি করা ওনার অর্ডারের জিনিস। জাস্ট মানে দেখার পরে দেখছি এত সুন্দর হয়েছে যেন ভাবলাম যে লাইভে আমি দেখিয়ে দিই, ঠিক আছে? লেটার লকেটের চেন, হ্যাঁ আমি দেখাচ্ছি আপু, হ্যাঁ আপু পরবো, আমি পরে দেখাবো। আমি একটু জিনিসগুলো দেখাই শেষ করি, তারপরে হচ্ছে আমি পড়াপড়িতে আসি। তা না তো দেখা যাবে ফ্রন্টে চলে আসলে আমার যে ছোট ছোট এত কিউট কিউট জিনিসগুলো রয়ে গেছে সেগুলো রয়েই যাবে, দেখানো আর হবে না। এইটা করলে কিভাবে হবে, এইটা করা যাবে না। সো সব আগে দেখাতে হবে। এখানে কি, ও এখানে আংটি, যেমনি চিপার মধ্যে ঢুকছে আংটি। আচ্ছা আংটিগুলো উপরে রাখি, এখানে জায়গা এলোমেলো হয়ে গেছে। এটা নিচে কি, ও নিচে আবার ব্রেসলেট আছে, হায় আল্লাহ এটা তো আমি দেখি নাই নিচে যে ব্রেসলেট আছে। আচ্ছা নিচে কয়েকটা ব্রেসলেট আছে, সেগুলো আমি দেখাবো পরে। নেক্সট চেইন দেখাই, ঠিক আছে? সো চেইন হচ্ছে এই বল চেইনটা হচ্ছে সবাই দেখতে চাচ্ছিলেন। সো বল চেইনটা হচ্ছে লম্বায় আছে 18 ইঞ্চি, 18 ক্যারেট গোল্ডের, 18 ইঞ্চি লম্বা, খুবই সুন্দর একটা 18 ক্যারেট গোল্ডের একদম রাফ ইউজের একটা চেইন। চেইনটা ভারী এসেছে, বলগুলো একটু ভারী এসেছে, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, ঠিক আছে? 18 ক্যারেট গোল্ডের, 18 ইঞ্চি লম্বা, এটা কিন্তু ভারী প্রোডাক্ট। ওকে, চেইনটা অনেক মোটা আসছে, লক মোটা, সবই মোটা। 4.23 গ্রাম হচ্ছে এটার ওজন, 4.23 গ্রাম হচ্ছে ওজন, ঠিক না? সো ভারী কিন্তু বেশ। 18 ক্যারেটে কিন্তু নর্মালি আসলে অনেক কম ওজনের জিনিস আসে, সো হঠাৎ করে ভারী দেখলে নিজের কাছে কেমন লাগতে থাকে। সো 4.23 গ্রাম, এটা আছে 18 ক্যারেট হলমার্ক গোল্ডে। প্রাইসটা আসবে হচ্ছে, প্রাইস আসবে 58,300 টাকা, 58,300 টাকা। 4.23, হ্যাঁ 4.23 গ্রাম হচ্ছে ওজন, 4.23 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস হচ্ছে 58,300 টাকা, প্রাইস হচ্ছে 58,300 টাকা, 18 ক্যারেট গোল্ডে, ঠিক আছে? আপু না আপু দ্বিতীয় লাইভ আর হবে না আজকে একটা। এটার সাথে ইয়াররিংস কি আছে? কোনটার সাথে? ও না ইয়াররিংস করি নাই আপু, ইয়াররিংস করি না। ইয়াররিংস হচ্ছে মিডল পিসটা দিয়ে করলে আসলে অনেক বড় সড়ো ইয়াররিংস হয়ে যায়, তো কিন্তু সুন্দর হবে মিডল পিসটা দিয়ে করলেই। তো বললামই তো কোন সরিদুবান আপু হচ্ছে অর্ডার দিয়ে বানাই দিব, সমস্যা নেই। আচ্ছা আপু, আচ্ছা মাই ফ্রেন্ড ইজ কামিং দিস মান্থ 22 সেপ্টেম্বর। ও তার অনেক আগেই হয়ে যাবে, আল্লাহ এতদিন সময় লাগবে না রে আপু, 5-6 দিন জাস্ট, হ্যাঁ 5-6 দিন একটু সময় দিয়ে তাহলেই হবে। আচ্ছা চেইনগুলো হ্যাঁ দেখাচ্ছি আমি। সো এটা হচ্ছে 4.23 গ্রাম, এটার প্রাইসটা হচ্ছে পড়েছে 58,300 টাকা, 58,300 টাকা 18 ক্যারেট গোল্ডে, ঠিক আছে? 58,300 টাকা 18 ক্যারেট গোল্ডে। এই চেইনটা আমরা এখানে রাখলাম। নেক্সট আরেকটা চেইন দেখাই। নেক্সটের চেইনটাও 18 ক্যারেট গোল্ডে আছে, ওজন আছে হচ্ছে, দাঁড়ান আগে লম্বাটা দেখি, লম্বা আছে 17 ইঞ্চি, লম্বা আছে 17 ইঞ্চি, খুবই সুন্দর। এরকম হচ্ছে রাউন্ড শেপের হচ্ছে এটা একটা লকেট আছে এবং তার সাথে শিকল শিকল চেইন, ঠিক আছে? একটি ইউনিক ডিজাইনের মধ্যে। এটাও 4.14 গ্রাম হচ্ছে ওজন, 4.14 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস পড়েছে 57,000 টাকা, 4.14 গ্রাম, প্রাইস পড়েছে 57,000 টাকা, প্রাইস পড়েছে 57,000 টাকা 18 ক্যারেট গোল্ডে, প্রাইস পড়েছে 57,000 টাকা 18 ক্যারেট গোল্ডে। এটাও এখানে রাখলাম। নেক্সটে চলে আসি। নেক্সটের যে চেইনটা দেখাবো, নেক্সটের চেইনটাও 18 ক্যারেট গোল্ডের, খুবই ইউনিক ডিজাইনের একটা চেইন, লম্বায় আছে হচ্ছে 18 ইঞ্চি, 18 ক্যারেট গোল্ডের 18 ইঞ্চি লম্বা, খুবই কিউট একটা চেইন, রাফ ইউজ করা যাবে একদম। এই যে দেখেন খুব সুন্দর ডিজাইনটা, ঠিক আছে? খুবই সুন্দর একটা ডিজাইন, 18 ক্যারেট গোল্ডের 18 ইঞ্চি লম্বা, 3.67 গ্রাম হচ্ছে ওজন, 3.67 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইস পড়েছে 50,600 টাকা, 3.67 গ্রাম, প্রাইস পড়েছে 50,600 টাকা, 50,600 টাকা 18 ক্যারেট গোল্ডে, লম্বায় আছে 18 ইঞ্চি, 18 ক্যারেট গোল্ডে লম্বায় আছে হচ্ছে 18 ইঞ্চি। সো এই চেইনটা আমরা এখানে রাখলাম। নেক্সটে চলে আসি। নেক্সটে যে চেইনটা দেখাবো সেটাও 18 ক্যারেট গোল্ডের একটা চেইন। আচ্ছা পরে, হ্যাঁ পরে দেখাবো আপু, আমাকে একটু সময় দিবেন কাইন্ডলি, আমি একটু দেখাইনি জিনিসগুলো, তারপরে হচ্ছে আমি ব্যাক ক্যামেরায় যাই। মানে ছোট ছোট জিনিস তো ব্যাক ক্যামেরায় গেলে আসলে জাস্ট বড়গুলোই একটু দেখানো যায়, আর ছোট জিনিস আসলে ব্যাক ক্যামেরায় ভালো হয় না আর কি। আচ্ছা নেক্সট হচ্ছে চেইনটা, এটা একটা ডাবল লেয়ারের চেইন, 18 ক্যারেট গোল্ডের, 16 ইঞ্চি লম্বা, ঠিক আছে?
18 ক্যারেট গোল্ডের 16 ইঞ্চি লম্বা একটা হচ্ছে ডাবল লেয়ারের চেইন। এই যে সো এখানে দুটো লেয়ার আছে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে শিকল চেইন এরকম বল বল সেটিং করা, তার মাঝখানে দিয়ে হচ্ছে এই একটা শিকল চেইন হচ্ছে এটার মধ্যে প্যাঁচানো, ঠিক আছে। সো এই যে এই দুইটা মাথা থেকে ডাবল লেয়ার শুরু হয়েছে, ব্যাক সাইড হচ্ছে এই চেইনটা। সো এটা 16 ইঞ্চি লম্বা, গলার সাথে একদম মিশে থাকবে। 4.85 গ্রাম হচ্ছে ওজন, 4.85 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইস পড়েছে 67,000 টাকা। 4.85 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস পড়েছে 67,000 টাকা। 67,000 টাকা 18 ক্যারেট গোল্ডের 16 ইঞ্চি লম্বা, গলার সাথে একদম মিশে থাকবে। শিরিন আক্তার হাই হ্যালো, বিথি রহমান হাই হ্যালো। ওকে, যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি এইখানের চেইন কয়েকটা একটু দেখাই দিই। লেটারের হচ্ছে বেশ কয়েকটা চেইন আছে, এগুলো সব প্রায় সিমিলার ওজনের সব কয়টাই। কি কি আছে? আর আছে, এম আছে, এটা কি, এটা হচ্ছে কে, এটা হচ্ছে এস। ওকে ওকে, সো লেটারের গুলো আমি হচ্ছে দেখাই দিই। লেটারের এগুলো লম্বায় আছে হচ্ছে, এগুলো 18 ক্যারেট গোল্ডের, খুবই সুন্দর লেজার কাটের হচ্ছে লেটার। লম্বা আছে প্রত্যেকটাই 17 ইঞ্চি, একদম রাফ ইউজ করা যাবে, ঠিক আছে। লম্বা আছে 17 ইঞ্চি, প্রত্যেকটাই হচ্ছে রাফ ইউজ করা যাবে। 18 ক্যারেট গোল্ডের খুবই সুন্দর একটা এম লেটার সহ হচ্ছে এই হচ্ছে চেইনটা, এটা একদম রাফ ইউজ করা যাবে। 18 ক্যারেট গোল্ডের লম্বা আছে 17 ইঞ্চি, 18 ক্যারেট গোল্ডের লম্বা আছে 17 ইঞ্চি। 1.50 গ্রাম হচ্ছে ওজন। 18 ক্যারেট গোল্ডে এটার প্রাইস আসবে 20,800 টাকা। 1.50 গ্রাম, প্রাইস হচ্ছে 20,800 টাকা। 1.50 গ্রাম, 1.50 গ্রাম, প্রাইস হচ্ছে 20,800 টাকা 18 ক্যারেট গোল্ডে, ঠিক আছে। এটা হচ্ছে একটা এম লেটার, এটা হচ্ছে একটা এম লেটার। তারপরে দেখি আর কি আছে, আরেকটা আছে হচ্ছে কি, এটা হচ্ছে কি, ওকে আপু ভরে শিশির। এই তো আপু আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আপু আমার কাছে 10 টাকা চাইতে আমি কিছু দেখান, দেখিয়েছি আমি অলরেডি। আপনি লাইভটা হচ্ছে শেয়ার করে রেখে দেন, আমি শেষ করার পর একটু দেখে নিন কাইন্ডলি। সো আপনি 10,000 টাকার ভেতরে পেয়ে যাবেন। আমি কানের টপও দেখিয়েছি 10,000-এর মধ্যে, লকেটও দেখিয়েছি 10,000-এর মধ্যে। আচ্ছা, সো এটা হচ্ছে কে অক্ষর, এটাও হচ্ছে কিন্তু 18 ক্যারেট গোল্ডে, 17 ইঞ্চি লম্বা, একদম রাফ ইউজ করা যাবে। 1.39 গ্রাম হচ্ছে ওজন, 1.39 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইস পড়েছে 19,500 টাকা। 1.39 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস পড়েছে 19,500 টাকা। 1.39 গ্রাম, কে লেটার, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, লেজার কাটে, এগুলো একদম দুবাই থেকে এসেছে। সো একদম রাফ ইউজ করতে পারবেন। প্রাইস পড়বে 19,500, 19,500। সো কে অক্ষরটা এখানে রাখলাম। নেক্সটে চলে আসি। নেক্সটে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা আছে এস। এস একটা খুব কমন অক্ষর, প্লাস এগুলো ফিনিশিংটা খুব সুন্দর। হ্যাঁ, বাংলাদেশে আসলে করলেও ফিনিশিংটা এত সুন্দর আসে না, যেহেতু এগুলো দুবাইয়ের মেশিনে হচ্ছে রেডি হয়ে এসেছে। সো খুবই সুন্দর ফিনিশিং। এটা হচ্ছে এস, ওকে, এটা হচ্ছে এস লেটারে, খুবই সুন্দর। এটার ওজন আছে মাত্র 1.35 গ্রাম। 1.35 গ্রাম, প্রাইস এসেছে 19,000 টাকা। 1.35 গ্রাম, প্রাইস এসেছে 19,000 টাকা। 1.35 গ্রাম, প্রাইস এসেছে 19,000 টাকা। 18 ক্যারেট গোল্ডে 17 ইঞ্চি লম্বা, 19,000 টাকা। 18 ক্যারেট গোল্ডে 17 ইঞ্চি আছে লম্বা, ঠিক আছে। 18 ক্যারেট গোল্ডে 17 ইঞ্চি আছে লম্বা। নেক্সট, আচ্ছা ওকে, ফাপা শিকল চেইন কি আছে? ফাপা শিকল চেইন খেয়াল নেই যে আপু, একটু ছবিটা দিয়ে ইনবক্স একটু মেসেজ করে দেন, ও দেখে একটু চেক করে বলে দেবে আপু। হোয়াইট কি 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 বুঝি না, হোয়াইট পুতির, আচ্ছা সেটটা মেক করে দিলে কত পড়বে বুঝতে পারিনি আপু। হোয়াইট পুতির সেটটা কিভাবে মেক করতে চাচ্ছেন, মানে কানের দুল সহ করতে চাচ্ছেন? কানের দুলটা হচ্ছে কেমন ডিজাইন নেবেন তার উপর আসলে ডিপেন্ড করবে। আচ্ছা, এটা একটা আছে। আর আপু সিলভার পায়েল আছে কি? না আপু, সিলভারের কিছুই নাই এখন, আর সিলভারের যা কিছু ছিল সব সেল করে ফেলছে। সো এটা হচ্ছে 1.44 গ্রাম। 1.44 গ্রাম, এটার প্রাইস পড়েছে 20,000 টাকা। 1.44 গ্রাম, প্রাইস পড়েছে 20,000 টাকা। 17 ইঞ্চি লম্বা, ঠিক আছে। 18 ক্যারেট গোল্ডে 17 ইঞ্চি লম্বা, এটা কিন্তু একদম রাফ ইউজ করা যাবে। খুবই সুন্দর মজবুত ডিজাইন এসেছে এই সব কয়টাই। সো খুবই সুন্দর। এগুলো 18 ক্যারেট গোল্ডের হচ্ছে লেটারের সহ হচ্ছে চেইন। আপাতত এই 4টা লেটারই আছে, এম আর এস কে, ঠিক আছে। সো কারো যদি নামের ইনিশিয়ালস থেকে থাকে তাহলে কিন্তু নিতে পারেন, ঠিক আছে।
কই কি কই বুঝি নাই। টুম্পাপু কিসের কথা বলছেন বুঝতে পারি নাই। হ্যাঁ আচ্ছা, নেক্সটে চলে আসি। আমি চেইন কয়েকটা দেখায় শেষ করে ফেলি। আমার এখানে জাস্ট কয়টা আর 3টা চেইন আছে জাস্ট। সো 3টা চেইন আমি ঝটপট দেখাই ফেলি। সো নেক্সট চেইনটা দেখাবো, এটা 22 ক্যারেট গোল্ডের একটা চেইন, লম্বা আছে 17 ইঞ্চি, খুবই সুন্দর। এখানে একটা লকেটের ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন। সো 22 ক্যারেট গোল্ডে এই চেইনটা লম্বা আছে 17 ইঞ্চি, 3.59 গ্রাম আছে ওজন, 3.59 গ্রাম আছে ওজন, একদম রাফ ইউজের একটা চেইন। 3.59 গ্রাম হচ্ছে ওজন, ক্যারেট হচ্ছে 22 ক্যারেট গোল্ড, লম্বায় আছে 17 ইঞ্চি। প্রাইস পড়েছে 58,400 টাকা, প্রাইস পড়েছে 58,400 টাকা। 3.59 গ্রাম, প্রাইস পড়েছে 58,400 টাকা। 58,400 টাকা 22 ক্যারেট গোল্ডে সুন্দর একটা ধানচুরি চেইন সহ 17 ইঞ্চি লম্বা একটা রাফ ইউজের হচ্ছে চেইন। সো গোল্ডের প্রাইস কিন্তু আসলে আরো বেড়ে যাবে। সো যাদের কেনার প্ল্যান তারা আর কি কিনতে থাকেন, গোল্ডের প্রাইস আলটিমেটলি বাড়বেই। সো এটাই আর কি কথা, গোল্ডের প্রাইস যত বাড়তেছে টাকার মান ততই কমতেছে। আচ্ছা আপু, আমি আপনাকে একটা পার্লের একটা নেক পিসের পিক দিয়েছি, ওইটা কি বানানো যাবে? আচ্ছা আপু আমি দেখে বলবো অবশ্যই। শারমিনা আপু হোয়াইট পুতির গলার যে সাইডে মেটাল, ও আচ্ছা সাইডে মেটাল দিলে কত পড়বে? 30,000-এর নিচে আসবে তখন। এটা তো আর আমি আলাদা ভাবে ওজন দিয়ে দেখিনি আসলে, সো আমি অ্যাপ্রক্সিমেট বলে দিচ্ছি 30,000-এর নিচে চলে আসবে তখন, ঠিক আছে? এখন যেমন 35,000 আছে তো তখন 30,000-এর নিচে চলে আসবে। আচ্ছা এরপরে যেটা দেখাবো, এটা 22 ক্যারেট গোল্ডের 18 ইঞ্চি লম্বা একটা রাফ ইউজের চেইন, মাঝখানে ছোট্ট একটা বল লকেট, দুই সাইডেও হচ্ছে রেডিয়াম করা দুটো বল আছে। বলটা কিন্তু এই চেইনের মাঝখান দিয়ে নড়াচড়া করে। 4.05 গ্রাম হচ্ছে ওজন, 4.05 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইসটা এসেছে হচ্ছে 65,800 টাকা, 65,800 টাকা। 4.05 গ্রাম, প্রাইস হচ্ছে 65,800 টাকা, 65,800 টাকা। 22 ক্যারেট গোল্ডে লম্বায় আছে 18 ইঞ্চি, 22 ক্যারেট গোল্ডে লম্বায় আছে 18 ইঞ্চি। অফকোর্স একদম রাফ ইউজ করা যাবে। নেক্সটে চলে আসি। নেক্সটে যে চেইনটা দেখাবো এটা হচ্ছে 22 ক্যারেট গোল্ডের একটা বেনি চেইন, একদমই পাতলা ওজনের যেটা, ঠিক আছে? ওই যে 6 না 6.5 না ওজনের বেনি চেইন যেটা বলেন সেটা, ঠিক আছে? তবে এখন হচ্ছে 6 না 6.5 নাটাও একটু বেটার করেছে। যেমন এই যে ফুল চেইন দিয়ে করা বেনি চেইন দেখতে পাচ্ছেন, একদমই পাতলা কিন্তু। হ্যাঁ ও কে বলতেছে? আচ্ছা আপু এইমাত্র জয়েন করলাম, রুবি স্টোনের নেকলেসটা কি দেখানো যাবে? হ্যাঁ দেখাই দিব, একটু ওয়েট করবেন কাইন্ডলি, আমি দেখাচ্ছি। কোনটা দিছিল? তো অনেক আগে। গরম আছে কি ধার কথা না তো, কখন দিছিল তো দিয়ে গেছিল, এরপর আমি ভুলে গেছি। গরম আছে ভাইয়া এখনো। টুকটুকে আপু জিজ্ঞেস করতেছিল ওনারটা পাঠাইছেন কিনা। আর মিনাপুর কিউটমেট আসছিল, মিনাপুর। স্বর্ণের দাম আরো বেড়ে গেছে, ইএমআই কোন শোরুমে আছে জানাবেন। ইএমআই কোনটাতে আছে? চাঁদনি চকে? যেটাই আছে আছে তো আপাতত। যাই হোক, বল চেইনটার দাম কত পড়বে? কোনটা? এটা 18 ক্যারেটের যেটা, 18 ক্যারেটের প্রাইস বলেছি হচ্ছে 58,300। আচ্ছা তো এটা হচ্ছে বেনি চেইনটা, এটা হচ্ছে 22 ক্যারেট গোল্ডের, লম্বায় আছে হচ্ছে 18 ইঞ্চি, ঠিক আছে? একদমই পাতলা ওজনের বেনি চেইন এটা। সো 22 ক্যারেট গোল্ডের লম্বা আছে হচ্ছে 18 ইঞ্চি, ওজন আছে 4.42 গ্রাম, ওজন আছে 4.42 গ্রাম। এটার প্রাইস এসেছে 71,800 টাকা। 4.42 গ্রাম, 4.42 গ্রাম, প্রাইস এসেছে 71,800 টাকা, 71,800 টাকা, ঠিক আছে? 71,800 টাকা 22 ক্যারেট গোল্ডে, 71,800 টাকা 22 ক্যারেট গোল্ডে, 71,800 টাকা 22 ক্যারেট গোল্ডে। আপু হোয়াইট পুতির নেকলেসের প্রাইসটা কত? যে বল চেইনটার 18 ক্যারেটেরটা কত বললাম জানি, 58,000 কত? 4 পয়েন্ট কোথায়, ওজন কোথায়? 4.23 গ্রাম, হ্যাঁ 58,300। এটা আমার একটা 19 সাইজের আংটি লাগতো, আংটি এখনো শুরুই করি নাই, ঠিক আছে? আংটি শুরুই করি নাই, শেষ আর কিভাবে হবে, শুরুই করতে পারি নাই এখনো আংটি। আচ্ছা এই হচ্ছে চেইনটা দেখায় দিলাম,
দেখি ব্রেসলেট কি নতুন কিছু আছে, নতুন কিছু থাকলে দেখাবো, তা নয়তো বাদ। ও আচ্ছা, ব্রেসলেট নতুন একটা আছে, নতুনটাই দেখাই। নেকলেসটা হচ্ছে যে আপুর অর্ডার, উনি হচ্ছে এটার সাথে আসলে একটা ব্রেসলেটও নিয়েছে, ঠিক আছে, কিউট ডিজাইন করে। আপু আসলে মানে কি বলবো, আপুর ডিজাইনটা তো খুবই সুন্দর লাগতেছে। আপু হচ্ছে এটার সাথে একটা ম্যাচিং করে ব্রেসলেটও নিয়েছে রুবি স্টোনেরই, খুবই কিউট হয়েছে, দেখেন এত কিউট লাগছে দেখতে, মানে খুবই সিম্পল ডিজাইন কিন্তু দেখতে খুব কিউট হয়েছে। 21 ক্যারেট গোল্ডেই আপু হচ্ছে এটার একটা ব্রেসলেটও নিয়েছে সাথে। সো কেউ যদি ব্রেসলেট সহ ম্যাচিং করে নিতে চান অফকোর্স নিতে পারবেন। ওকে, তো আপু হচ্ছে এরকম রিং রিং করে নিয়েছে, কেউ চাইলে এখানে চেইন অ্যাড করতে পারেন, কিংবা এই পিসটাই হচ্ছে পুরোটা জুড়ে নিতে পারেন। এগুলো যেহেতু কাস্টমাইজ করা যায়। ঘটনা দাঁড়ান পরে শুনতেছি, মাথায় রাখেন মজার ঘটনাটা, বললে তো আপুরা সহ শুনে ফেলবে। দোকান থেকে কাস্টমার সিলেট থেকে আসে, হ্যাঁ মাঝে মাঝে 2 লাখ 3 লাখ টাকা জিনিস নেয়। হ্যাঁ, কিন্তু লাস্ট 5 দিন 4 লাখ টাকা কত বিজনেস হয়েছে, 3,65,000 টাকা বাকি রেখে নিয়ে গেছে। এখন ফোন দিচ্ছে এক সপ্তাহ হয়েছে। সিরাজ ভাইয়ের সাথে এগুলা হয়। আর এত দূরের একটা কাস্টমার, এমন না যে ওনার আত্মীয় স্বজন লাগে বা সামথিং, তাই না? কথা হচ্ছে যেখানে অনলাইন পেমেন্টের অপশন আছে, সবকিছু আছে, ডেলিভারির অপশন আছে, আপনি জিনিস এখন কি করবে? চেক চেক কি বাউন্স করছে? চেক বাউন্স করলে তো তাইলে হ্যাঁ 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 হ্যাঁ, এবং ওখান থেকে অ্যাটলিস্ট ঠিকানা পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু গিয়াসেরা মনে করেন এই ঝামেলা করা, তারপরেও তো টাকা তো কম না, অসুবিধা নাই। ওই যে সিরাজ ভাইয়ের ভাই আছে না শহীদ, ওটা নিয়ে যাক। আচ্ছা, একটু বড় লকেট, হ্যাঁ বড় লকেট আজকে নাই। আপু এই ব্রেসলেটে কি রাফ ইউজ করা যাবে? রাফ ইউজ না, এটা পাতলা করে বানানো, ধর 1.28 গ্রামে বানানো, এটা রাফ ইউজের জন্য বানায় নাই। আপু হচ্ছে যে শৌখিন লোকজন তো মনে করেন এটার সাথে একটু ম্যাচিং করে পরবে সেটার জন্য করেছে, এটা রাফ ইউজের জন্য না। না টান টুন লাগলে তো মনে করেন এই যে এখান থেকে এগুলো খুলে চলে আসবে, একদমই পাতলা। হ্যাঁ 1.28 গ্রাম মাত্র। এটা 21 ক্যারেট গোল্ডে, এটার প্রাইস পড়েছে হচ্ছে ওকে, এটার প্রাইসটা পড়েছে হচ্ছে কি 20,500 টাকা। 20,500, 1.28 গ্রাম, 1.28 গ্রাম, এটার প্রাইস পড়েছে 20,500, ঠিক আছে। 1 পয়েন্ট কই লিখবো, লেখারই জায়গা নেই। 1.28 গ্রাম, প্রাইস পড়েছে 20,500, ঠিক আছে। হ্যাঁ 20,500। হ্যাঁ সিরাজ ভাই তো নিষেধ গলে গেছে। যাই হোক, সিরাজ ভাইকে এই জন্য আমি বলছি যে আপনার ভাই বোন যেগুলো আছে সবগুলো ত্যায্য ঘোষণা করেন, যে তোদের আমার আশেপাশে দেখলে তো করে আমি বাইরে দেখো, ওদেরও জানা উচিত। পাজি পোলা পান সব কয়টা, পাজির পাঝারা। ঠিক আছে, তাই বলে ভাবছেন গিলটি ফিল আছে এদের? নাই। ওকে, সেটাও একটা 21 ক্যারেট গোল্ডের ব্রেসলেট, কিন্তু এই ব্রেসলেটটা অনেক শর্ট। এত শর্ট কেন ব্রেসলেটটা? ব্রেসলেটটা লম্বায় আছে, ওর শর্ট না বেশি, 6.5 7.5 না 7.5 ইঞ্চি আছে, 7.5 ইঞ্চি আছে এটা, ঠিক আছে। এটা 21 ক্যারেট গোল্ডের একটা এরকম একটা চার্মস ঝুলানো একটা ব্রেসলেট। ভাই আমি আপনাকে ভিডিও পাঠাইছি, মালয়েশিয়া যাবেন কবে বলেন? আসা যাবার পথে আর কি, থাইম্মা নাইম্মা একদিন থাকবেন, থাইক্কা হানিতে যাবেন আর হাবিবে যাবেন। হানি হাবিব কবে যাবেন? লাইফ শেষ করলে কি হবে? এবারে তো আর যেতে পারবেন না, এবারে তো অনেক টাইট ফিট শিডিউল।
আচ্ছা, এটা হচ্ছে 1.30 গ্রাম। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 20,800 টাকা। 1.30 গ্রাম, প্রাইস হচ্ছে 20,800 টাকা। এটা 21 ক্যারেট দুবাই গোল্ডের, ঠিক আছে? এটা 21 ক্যারেট দুবাই গোল্ডের, 7.5 ইঞ্চি লম্বা আছে, 7.5 ইঞ্চি লম্বা আছে, কিন্তু রাখার জায়গা পাচ্ছি না, এই জন্য এইভাবে কোনোভাবে একটু রেখে দেখাচ্ছি। নেক্সটে চলে আসি। নেক্সটের যে ব্রেসলেটটা, এটাও একদমই সিম্পল ডিজাইনের, বল ডিজাইনের একটা ব্রেসলেট, হালকা একটু রেডিয়াম করা আছে, 22 ক্যারেট গোল্ডে আছে, লম্বা আছে 7.5 ইঞ্চি, যে কারো হাতে হবে। কি বলেন? ও আমার তাহলে ও সিঙ্গাপুর হয়ে দুবাই যেতে হয়? ও আচ্ছা, এটা তো মাথায় নেই আমার। আমি তো ভাবতেছি সিঙ্গাপুর আর মালয়েশিয়া মনে হয় একসাথেই, এমন লাগতেছিল ভাইয়া। ইয়া নাই কোনো? সিঙ্গাপুর আর মালয়েশিয়া একসাথে, দুবাই হইলো আরেকটা। আচ্ছা আচ্ছা, দেখেন খরচপাতি কিরকম কি আসে। ওটাই তো, খরচপাতি কিরকম কি আসে। হ্যাঁ, কিন্তু যাইতে তো হবে একবার আপনাকেই, লাইন থাকলে তো হবে না। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, কিন্তু যাইতে তো হবে একবার আপনাকেই, ঠিক আছে? অন্য কাউকে দিয়ে তো আর এইসব কাজ পসিবল না। আপনি গিয়ে অন্তত পক্ষে একবার দেখে আসতে হবে, সাথে কেউ থাকলে তাকে গিলাই দিয়ে আসতে হবে অন্তত পক্ষে, বুঝাই, যাতে বুঝতে পারে অন্তত পক্ষে, আছে না? ওর সাথে ওয়েবসাইট আছে হাবিবের, বাট ওয়েবসাইটে হচ্ছে সব আসে না। ওকে, সেটা হচ্ছে 1.66 গ্রাম, এটা আছে 22 ক্যারেট গোল্ডে, ঠিক আছে? 22 ক্যারেট গোল্ডে, এবং 22 ক্যারেট গোল্ডে এটার প্রাইসটা এসেছে হচ্ছে, হ্যাঁ, 27,200 টাকা। 27,200 টাকা। 1.66 গ্রাম না করুক, 27,200 টাকা। তারপরে কস্টিং কেমন পড়ে আপনি এটলিস্ট গিয়ে আমাকে জানাবেন। এটা তো আর জানতে পারতেছি না কারো কাছ থেকে আসলে, তাইলে আমি বুঝতে পারবো যে আসলে কিভাবে কি করা পসিবল কি পসিবল না। ভাইয়া এসব আপনি বললেন না তো, আনলে কেমন কি আনবো এটা আমি জানি তো। হ্যাঁ, ওকে আপু, চেক দিয়ে কেস করা যাবে? করুক গা কেস, ওটা আমাদের সিরাজ ভাই আছে, বিরাট দরদি, দরদি ভাইয়া করুক, সমস্যা নেই, সিরাজ ভাই শিক্ষা হওয়ার দরকার আছে। সো 2.12 গ্রাম হচ্ছে ওজন, 2.12 গ্রাম হচ্ছে ওজন, এটা কিন্তু 18 ক্যারেট গোল্ডের, ঠিক আছে? 2.12 গ্রাম হচ্ছে ওজন, 18 ক্যারেট গোল্ডের। এটার প্রাইসটা এসেছে হচ্ছে গিয়ে 29,200 টাকা। 2.12 গ্রাম, 2.12 গ্রাম, প্রাইস হচ্ছে 29,200 টাকা। 29,200 টাকা, ঠিক আছে? আচ্ছা আপু, ভ্যাট বাদ দেওয়া যায় না? ভ্যাট তো ধরেই নেই, বাদ কি দিব? ঠিক আছে, ধরে বাদ দিয়ে দিব, সমস্যা নাই। আলাদা ভাবে যা বলতেছি তার সাথে 5% আবার অ্যাড করব, করে আবার বাদ দিয়ে দিব, এটা নিয়ে নো টেনশন, ঠিক আছে? সো বাদ আর কিভাবে কি দিব। ওকে, নেক্সটে আসি। নেক্সটে হচ্ছে আমাদের বাদ পড়ছে কি, ওহরে আংটি বাদ পড়ছে। আহা, এদিক দিয়ে সেদিক দিয়ে এত কিছু চেষ্টা করতেছি শেষ করতে, তাও শেষ করতে পারতেছি না। খালি একবার এটা বাদ পড়ে, ওটা বাদ পড়ে, খালি বাদ পড়ে যায়। ওকে, সো বাদ যেহেতু পড়েই যায় তো আমরা বাদ দিব না, আমরা দেখায় ফেলি। সো এটা হচ্ছে 18 ক্যারেট গোল্ডের কিউট একটা রিং, এখানে ব্ল্যাক এবং হোয়াইট স্টোনে আছে, দেখতে পাচ্ছেন খুব কিউট একটা ডিজাইন। সো এটা হচ্ছে 2.09 গ্রাম হচ্ছে ওজন, 2.09 গ্রাম হচ্ছে ওজন। এটা 18 ক্যারেট গোল্ডের, প্রাইস এসেছে 28,800 টাকা। 2.09 গ্রাম, প্রাইস হচ্ছে 28,800 টাকা। 2.09 গ্রাম, 2.09 গ্রাম, প্রাইস হচ্ছে 28,800 টাকা। 18 ক্যারেট গোল্ডের, রিং সাইজ আছে 12-13, রিং সাইজ আছে 12-13। নেক্সটে যে আংটিটা, এটাও খুব সুন্দর, সিঙ্গেল স্টোনের একটা আংটি, রিং সাইজ আছে 13-14 টাইপের রিং সাইজ আছে, সিঙ্গেল স্টোনের একটা আংটি, খুবই সুন্দর, রাফ ইউজ করতে পারবেন। 18 ক্যারেট গোল্ডে, ওজন আছে 1.47 গ্রাম। 1.47 গ্রাম, এটার প্রাইসটা আসবে 20,300 টাকা। 1.47 গ্রাম,
প্রাইস হচ্ছে 20,300 টাকা, 1.47 গ্রাম, প্রাইস হচ্ছে 20,300 টাকা 18 ক্যারেট গোল্ডে। নেক্সট যে আংটিটা দেখাবো এটা তো খুবই লাইট ওয়েটের একটা আংটি, সলিড গোল্ডের বানানো হয়েছে। এটা বাচ্চাদের আংটির ডিজাইন, কিন্তু এটা বড়দের জন্য করা হয়েছে, ঠিক আছে? বাচ্চাদের আংটির ডিজাইন করা হয়েছে বড়দের জন্য, ওকে? সো এই সেম ডিজাইন চাইলে বাচ্চাদের জন্য নিতে পারবেন। সো এটা দেখাই, রিং সাইজ হচ্ছে এটা কত, 13 নম্বর রিং সাইজে রেডি করা হয়েছে। 21 ক্যারেট হলমার্ক গোল্ডে আছে, চিকন তারের একটা রিং দেওয়া হয়েছে। 0.79 গ্রাম হচ্ছে ওজন, 0.79 গ্রাম হচ্ছে ওজন। 21 ক্যারেট হলমার্ক গোল্ডে আছে, ঠিক আছে? 21 ক্যারেট হলমার্ক গোল্ডে আছে। তো গিফটের জন্য চাইলে হচ্ছে নিতে পারবেন। সো এই আংটির প্রাইস পড়েছে হচ্ছে 13,000 টাকা। 0.79 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 13,000 টাকা। 21 ক্যারেট গোল্ডে, রিং সাইজ হচ্ছে 13, প্রাইস হচ্ছে। ছোট নেক্সট সেট দেখান নাই, কোনটা দেখাইনি, কোনটা বাদ ফেলেছি, কোনটা বাদ পড়ছে? এগুলো সব কটা দেখাইছি, চেইন সব দেখিয়েছি, ব্রেসলেট দেখালাম, লকেট সেট সব কটা দেখিয়েছি, শুধু আংটি বাদ পড়েছে। হ্যাঁ, বাকি সবগুলো দেখিয়েছি আমি অলরেডি। এরপর এই একটা, এটা একটু ফ্লোরাল ডাইস, ওটা হচ্ছে স্টারের ডাইস, এটা হচ্ছে ফুলের ডাইস। 0.74, এটার ওজন দেখে আরো কম। এটার প্রাইস হচ্ছে 12,400 টাকা। 0.74 গ্রাম, 12,400 টাকা, ঠিক আছে? 0.74 গ্রাম, প্রাইস হচ্ছে 12,400 টাকা। 21 ক্যারেট গোল্ডে, এটা যে কোনো সাইজের হচ্ছে দেওয়া যাবে। হ্যাঁ, যে কোনো সাইজে হচ্ছে করে দেওয়া যাবে। 20-21 সাইজের দুবাই গোল্ডের হাতের রিং নাই, খুবই সরি, আসলে হবে না। আচ্ছা, নেক্সটে চলে আসি। নেক্সটের আংটিটা হচ্ছে এইটা, এটা একটা সলিড গোল্ডের আংটি। রিং সাইজ কত আছে? 17 নাম্বার রিং সাইজ আছে, মোটামুটি 17 নাম্বার রিং সাইজ আছে। 17-18 টাইপের সাইজ আছে এটা। 2.17 গ্রাম হচ্ছে ওজন, 22 ক্যারেট গোল্ডে। 2.17 গ্রাম হচ্ছে ওজন, 22 ক্যারেট গোল্ডে, ঠিক আছে? 22 ক্যারেট গোল্ডে এই আংটিটার প্রাইস এসেছে 35,200 টাকা। 35,200 টাকা, 2.17 গ্রাম, প্রাইস হচ্ছে। ভাই খাতা শেষ। 35,200 টাকা, ঠিক আছে? 35,200 টাকা, 22 ক্যারেট গোল্ডে, ঠিক আছে? রিং সাইজ হচ্ছে 17-18। নেক্সট একটা আংটি দেখায়, এটাও সুন্দর, 22 ক্যারেটের সলিড গোল্ডে। এটাও খুবই সুন্দর ডিজাইনটা, কাটার মধ্যে, পাতলা ওজনে, কিন্তু আছে না দেখতে বেশ ভালোই বড় সড়ো লাগছে আর কি দেখতে। তো এইটার হচ্ছে 1.34 গ্রাম হচ্ছে মাত্র ওজন, 1.34 গ্রাম হচ্ছে মাত্র ওজন। এই আংটিটার প্রাইস এসেছে, হ্যাঁ, এই আংটিটার প্রাইস এসেছে হচ্ছে 22,000 টাকা। 1.34 গ্রাম, প্রাইস এসেছে 22,000 টাকা। রিং সাইজ হচ্ছে 12-13 আছে, প্রাইস হচ্ছে 22,000 টাকা, রিং সাইজ আছে 12-13। 22,000 টাকা প্রাইস, রিং সাইজ আছে 12-13। ফ্রস্টিং করা বল চেইনটা, হ্যাঁ একটু দেখাবো। আমাকে জাস্ট আংটিটা আমি শেষ করে ফেলি, এক্ষুনি শেষ হয়ে যাবে আমার। জাস্ট দুইটা আংটি, দুটো আংটি জাস্ট দেখানোর বাকি, আমি দেখাই শেষ করে দিচ্ছি। এই আংটিটার রিং সাইজ আছে 15-16, ঠিক আছে? 15-16 রিং সাইজ আছে, 22 ক্যারেট গোল্ডে। 1.52 গ্রাম হচ্ছে ওজন, 1.52 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 25,000 টাকা। 1.52 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 25,000 টাকা। নেক্সট এই আংটিটার রিং সাইজ আছে 12-13, 22 ক্যারেট গোল্ডে। 1.80 গ্রাম হচ্ছে ওজন, 1.80 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইস পড়েছে হচ্ছে 29,300 টাকা। 29,300 টাকা, 1.80 গ্রাম, প্রাইস হচ্ছে 29,300 টাকা, 22 ক্যারেট গোল্ডে। 29,300 টাকা, রিং সাইজ আছে 12-13। নেক্সট হচ্ছে এই আংটিটার রিং সাইজ আছে 15-16, রিং সাইজ আছে 15-16। এটা একটা সাপের মতন ডিজাইন, 22 ক্যারেট গোল্ডে, ওজন আছে 1.89 গ্রাম, প্রাইস হচ্ছে 30,700 টাকা। 1.89 গ্রাম, প্রাইস হচ্ছে 30,700 টাকা, 22 ক্যারেট গোল্ডে। এখন হচ্ছে আমি পরে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো পরে দেখানোর জন্য আমাকে একটু হচ্ছে সময় দিবেন একটু। ভাইয়া এই বাতির সুইচটা দেন তো পেছনে। আপু, চাঁদনি চকে গিয়ে পার্লের কোনো লকেট থাকলে, আমি চাঁদনি চকেই আছি, চাঁদনি চকের লাইভই হচ্ছে এখন। আজকে লাইভ একটাই হবে।
চুলগুলো আমার পাগলির মতন হয়ে আছে, একটু ঠিকঠাক করে নিই। ওকে, তো এখন হচ্ছে গলায় দেখাইতে হবে, তাই না? গলায় দেখানোর জন্য তন্মনিয়াটাকে একটু পেছনে ঘুরাই দিলাম। এখন হচ্ছে আমি দেখাই। সো প্রথমে হচ্ছে রুবিটা, আচ্ছা না, যেটাতে টার্সেল লাগানো আছে সেটাই দেখাই। তো প্রথমে হচ্ছে এইটা দেখাই, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে আসলে আপনারা কে কিভাবে পড়তে চান তার উপর ডিপেন্ড করে। তো এই হচ্ছে মোটামুটি এটার লুকটা, ঠিক আছে? 25,000-এর মধ্যে কি চেইন বা রিং হবে? জি, আমাদের কাছে কম প্রাইসে সবই হয়, ঠিক আছে? সবই হয়, সব জাস্ট প্রতিদিন দেখাতে পারি না। এইটা ওকে, আমার সাথে একটা কানের দুল থাকলে ভালো হতো, কিন্তু আমার সাথে কানের দুল নাই। সো আপাতত আমার ইমিটেশনের কানের দুলের সাথে গোল্ডের এটা দেখেন। সো এই হচ্ছে গলার লুকটা। এটার প্রাইস পড়েছে 35,000 টাকা। 2.19 গ্রাম আছে ওজন। ওকে, সো 2.19 গ্রাম আছে ওজন, প্রাইস পড়েছে 35,000 টাকা 21 ক্যারেট গোল্ডে। সেটার সাথে চাইলে এই যে পিসটা, এই পিসটাই হচ্ছে আসলে কানের দুল হিসেবে করলে আমার কাছে মনে হচ্ছে ভালো হবে। হ্যাঁ, এই যে এই পিসটা, এই পিসটা যদি কানে করেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে কানের দুলের প্রাইস হচ্ছে মানে 70,000-এর কাছাকাছি চলে আসবে। হ্যাঁ, 70,000 না হলেও অ্যাটলিস্ট 60,000, 65,000 এরকম 60-65,000 হচ্ছে কানের দুলের প্রাইস আসবে যদি হুবহু হচ্ছে এই পিসটাই কানের দুল হিসেবে করতে চান। অথবা হচ্ছে এই যে মাঝখানে হচ্ছে রাউন্ড পিস আছে, রাউন্ড পিসটার মতন ডিজাইন করে টপ করতে পারবেন, ঠিক আছে? তো এই গেল হচ্ছে এইটা। এটার পরে হচ্ছে দেখাবো আমি রুবি কালার যেটা, সেইটা। ওকে, একটা হচ্ছে দেখা হয়েছে আশা করি। এটা থেকে টার্সেল খুলে নিয়ে আমি ওইটাতে পরায় দেখাই। রুবি কালারের যেটা, সেটার ওজন হচ্ছে 1.90 গ্রাম। আমি গলায় ধরলেই বুঝতে পারবেন, ঠিক আছে? আপু, নিউট্রি বাটারফ্লাই কমেন্টের ভাইরাল ব্রেসলেট এসেছে, এগুলা দেখাও। কোনটা সেটা? কোনটার কথা বলছেন আমি বুঝি নাই। নিউ ভাইরাল, বেশি টাইট করে ফেলছি। ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে রুবি কালারটা, ঠিক আছে? সো রুবি কালারটা আসলে অনেক সুন্দর হয়েছে, অনেক বেশি সুন্দর লাগছে। কারণ রুবি কালারটার সাথে যেহেতু কানের আছে, তো এটার সাথে আমি কানেরটা একটু পরি। ওকে, তো সাথে হচ্ছে ছোট্ট হচ্ছে এরকম একটা কানের করা হয়েছে, ঠিক আছে? সো কানেরটা আসলে ছোটই করা হয়েছে। সো কেউ যদি মনে করেন যে আরো বড় করে করতে চান বা কিছু, সেটাও করে দেওয়া যাবে। দুইটা ছোট ছোট, ফুল সেটটাই ছোট। সো গলারটা আসলে খুবই সুন্দর হয়েছে। সো এই হচ্ছে গলারটা, আর এই হচ্ছে সাথে কানেরটা।
ওকে, তো এটার সাথেও কিন্তু ব্রেসলেটও করা হয়েছে। সো ব্রেসলেটটা আমি একটু হাতে ধরেই ফেলি। এই হচ্ছে হাতের ব্রেসলেট। সো কিভাবে দেখাবো, এই হচ্ছে ব্রেসলেট, এই হচ্ছে গলায়, আর এই হচ্ছে ছোট্ট কানের। সো ধরতে পারতেছি না আসলে। এই হচ্ছে ব্রেসলেট, ঠিক আছে, ব্রেসলেট কানে গলায়। ওকে, সো ব্রেসলেট, ছোট্ট একটা ব্রেসলেট, কিউট একটা হচ্ছে কানে, আর গলারটা। সো গলারটাই আসলে বেশি সুন্দর। কানেরটা একদম ছোট, কানেরটা আর একটু বড় হলে ভালো লাগতো মনে হচ্ছে। সো কারো যদি মনে হয় যে কাস্টমাইজ করে আর একটু বড় নিতে চান, নিতে পারেন। ভাইয়া একটু মেসেজ দেখবেন। এটা হচ্ছে এই যেটার জন্য কবিতা মাহিনুর আপু, ওনার ফ্রেন্ড হচ্ছে 22 তারিখে চলে যাবে দেশের বাইরে। সো তার আগে এটা করে দিতে হবে। আর হচ্ছে লিমা আপু, দুজনের মেসেজটা দেখে যদি কোনো কাস্টমাইজেশন থাকে বা কিছু, সেভাবে করে কমপ্লিট করে দিবেন। ওকে, আচ্ছা। সো রুবি কালার এটা কিন্তু দেখাই দিলাম, ঠিক আছে আপু, আপনার গলায় অনেক সুন্দর লাগছে। আমি বললাম তো দেখে, এই জিনিসটা রুবি কালারটা দেওয়াতে এত কিউট হয়েছে জিনিসটা। এটা মানে যে মন চায় সে পড়ুক, গলা এটা সুন্দর লাগবেই। তবে কানেরটা কিউট, ছোট্ট কিউট। যারা ছোট্ট কিউট দুল পড়তে পছন্দ করেন তাদের কাছে ভালোই লাগবে। আমি আবার সবসময় কানের দুল বড় পছন্দ করি, ঠিক আছে। আমার চেইনটা অনেক কম লম্বা, আমার চেইনটা 15 ইঞ্চি আছে, কারণ এটার সাথে লকেট থাকে, তো টোটালি মিলে 16 ইঞ্চি হয় আর কি। ওকে, তো এই হচ্ছে গলারটা। গলারটার প্রাইস পড়েছে 30,500 টাকা, কানের দুলটা পড়েছে 10,200 টাকা। ওকে, আর ব্রেসলেটটা যেটা, ব্রেসলেটের প্রাইস জানে কত, 20,500। ব্রেসলেটের প্রাইস পড়েছে 20,500, ঠিক আছে। 21 ক্যারেটে এগুলো হচ্ছে বানানো। তো গেল, এটা খুবই কিউট একটা জিনিস দেখাই দিলাম। নেক্সট এর কোনটা যেন বলেছি দেখাবো, সেটাও আমি একটু দেখাই দিই। তো গলার এটা খুলে ফেলি। নেক্সট এর হচ্ছে পার্লের আরেকটা হচ্ছে নতুন যেটা, সেটা জাস্ট আমি এভাবেই ধরে একটু দেখাই দিই, ঠিক আছে, এত টার্সেল টুর্সেল আর না লাগাই। এই যে এটা, ঠিক আছে, এটা কিন্তু নেকলেস টাইপের করা হয়েছে। কেউ যদি এটা সীতার মতন করে নিতে চান যে আরো লম্বা, সেটাও আসলে টার্সেল দিয়ে পরলে অনেকেই হচ্ছে এরকম লম্বা করে পরে, আসলে শাড়ির উপরে অনেকে লম্বা করে পরে। সো আমি শর্ট করেই দেখাই, কেউ যদি হচ্ছে লম্বা করে পরতে চান অবশ্যই পরতে পারবেন, ঠিক আছে। ফ্রস্টিং করা বল চেনটা, হ্যাঁ সেটাও আমি দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। তো এই হচ্ছে এটার হচ্ছে সেটিংটা। ওকে, সো গলায় যদি এটা নেকলেসের মতন করে পরেন, সেক্ষেত্রে হচ্ছে এটা এইভাবে থাকে। সো এটা আসলে অনেক লম্বা করেও পড়তে পারবেন, আবার হচ্ছে শর্ট করেও পড়তে পারবেন। সম্পূর্ণ আসলে আপনাদের ইচ্ছা যে কিভাবে কি করতে চান, ঠিক আছে। তো এটার সাথেও এই পিসটা দিয়ে যদি কানের দুল করেন অনেক সুন্দর হবে। এটার ওজন হচ্ছে 2.12 গ্রাম, 33,500 টাকা পড়েছে এটা, হ্যাঁ 33,500 টাকা। সো খুবই সুন্দর হয়েছে এটার নেকলেসটাও। এই ডিজাইনটা বেশ সুন্দর লাগছে দেখতে, ঠিক না। সো গলায় পড়লে আসলে ভালো মতন বোঝা যায়। তো এটা হচ্ছে 33,500 টাকা পড়েছে। আর এই যে পাতলা ওজনের এই নেকলেসটা 3.28 গ্রাম, এই যে এটা বলেছিলাম যে এটা ওজন কিন্তু যথেষ্ট কম, কিন্তু লুকটা দেখতে হচ্ছে অনেক বড় সড়ো দেখা যায় আর কি। ওকে, শর্ট নেকলেস। সো এই যে দেখেন, দেখে মনে হচ্ছে যে অনেক ভারী কিছু একটা পরেছেন, বাট আসলে না। ওজন হচ্ছে মাত্র 3.28 গ্রাম। 21 ক্যারেট গোল্ডের প্রাইস এসেছে 51,400 টাকা। 51,400 টাকা হচ্ছে এটার প্রাইস এসেছে, ঠিক আছে। 3.28 গ্রাম 21 ক্যারেট গোল্ডে। এই হচ্ছে এটার লুকটা। দেন আসি হচ্ছে ফ্রস্টিং করা বল চেইনটা। এটা কিন্তু আরো হচ্ছে 1.5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, 1.5 ইঞ্চি রিং করা আছে, যেহেতু এটা 18 ইঞ্চি লম্বা। তো এই হচ্ছে এটা, আমি একদম শর্ট করে পরেছি, মানে এখন যেটা আমি পরেছি 16.5 টাইপের হচ্ছে লম্বা পরেছি, ঠিক আছে। এই যে, তো এটা এই পর্যন্ত আসে মোটামুটি, মানে আরেকটু লম্বা, ঠিক আছে। এই হচ্ছে ফ্রস্টিং করা বল চেইনটা, 18 ক্যারেট গোল্ডে, ওজন আছে 4.23 গ্রাম, 58,300 টাকা।
ওকে। আচ্ছা, পার্লের এই প্যাটার্নের নেকলেসটা এভাবেই ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা এই চেনটা খুলে ফেলি। আপু তোমার কানের টপ, ও আমার কানের টপ তো হচ্ছে অ্যাভেলেবল নাই, তারপরেও দেখতে পারেন, সমস্যা নাই, কিন্তু স্টকে নাই, ঠিক আছে? স্টকে নাই এগুলা একসময় অনেক সেল করেছি, এখন আর পাচ্ছি না, সেম ডিজাইন বা সিমিলার প্যাটার্ন কিছুই পাচ্ছি না। তো আমার কানের জন্য এই যে 2 জোড়া আছে, যেহেতু 2 কানে আমার ফোঁটা, 2 জোড়া। শুধু তাই না, এটা খোঁজার জন্য হচ্ছে একজনকে স্যাম্পল দিয়েছি, এক পিস স্যাম্পল দেওয়াতে আমার এই কানে এখন 2টা ডিফারেন্ট ডিজাইন লাগানো, ঠিক আছে? এই যে উপর আর একটা এমনিতেই একটা লাগানো, কারণ হচ্ছে যে এই পাশ দেখবে সে তো এই পাশ দেখতে পারবে না, যে এই পাশ দেখবে সে এই পাশ দেখতে পারবে না, এই চিন্তা করে আমি হচ্ছে কানের একটা খুলে দিয়ে দিছি। আচ্ছা, আপু রুবি নেকলেসটা 22 ক্যারেট? আরে না না, 21 ক্যারেটের নিজস্ব কারিগর দিয়ে বানানো, এটা হাতে বানানো কিন্তু। হ্যাঁ, 22 ক্যারেট না। অনেকেই ভাবতে পারেন খুব ফ্যান্সি কিছু, আসলে বিষয়টা তা না, এটা জাস্ট হাতে বানানো। তাও আবার হচ্ছে ডিজাইন দিয়েছে এক কাস্টমার আপু হচ্ছে ডিজাইন দিয়েছে, তার ডিজাইনে বানানো, খুবই সুন্দর হয়েছে। বানানোর পরে দেখি যে জিনিসটা তো খুবই সুন্দর লাগছে, এতটা সুন্দর লাগবে আসলে এক্সপেকটেশন ছিল না। আর গলার এটা আমি চেঞ্জ করেছি, যেহেতু নতুন লকেট এসেছে, নতুন লকেট আসাতে এই যে আমি একটা পরে ফেলেছি, ঠিক আছে? যেহেতু আমার চেইনটা কাটা, সো আমি ইচ্ছা মতন চেঞ্জ করতে পারি, সো আমারটা চেঞ্জ করে আমি এখন এইটা পরেছি। ওকে, এটার প্রাইসটা কত যেন বলেছিলাম, ভুলে গেছি আমি অলরেডি। তন্মনিয়ার এটার প্রাইস 16,800 বা কিছু একটা ছিল, এরকমই 16,800 নাকি কি ছিল প্রাইস, মনে নাই তো, নাকি 19,000 ছিল এটা, আচ্ছা মনে নাই। যাই হোক, সমস্যা নেই, এগুলো পোস্ট করে দিব সব। তো আপাতত হচ্ছে এইটা এই পর্যন্তই, ঠিক আছে? তো এই তো মোটামুটি আমি সবকিছু দেখে ফেলেছি আসলে, আজকে আমরা এই পর্যন্তই থাকবো। তো ইনশাল্লাহ হচ্ছে আগামী কালকে, হ্যাঁ আজকে কি বার, বৃহস্পতিবার না? হ্যাঁ, কালকে শুক্রবার। আচ্ছা, কালকে শুক্রবার, ঠিক আছে? তো আগামীকালকে ইনশাল্লাহ আমরা আবারও লাইভে আসবো অন্য কিছু নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন হচ্ছে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামীকালকে লাইভে আবারও দেখা হবে, কথা হবে অন্য কিছু নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।